সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল। কটি কাজ? দুটি। এক, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ সুসংবাদ দিতেন মানুষকে জান্নাতের। আর প্রতিটা মানুষ ছিলেন মুনজির, নবী ছিলেন মুনজির, অর্থাৎ ভীতি প্রদর্শনকারী, জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখাতেন। দুটি মাত্র কাজ। এক, জান্নাতের দিকে লোভ, জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাওয়া। আর দুই, জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখানো এবং সেই পথ থেকে মানুষকে ফেরত নিয়ে আসা। এই দুটি মাত্র কাজ প্রতিটা নবী এবং রাসূল করে গিয়েছিলেন। আমিও মনে করি যে বক্তব্য দেওয়ার যত পদ্ধতি আছে, যত পদ্ধতি, এই সমস্ত পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত সহিহ সুন্নাহর পদ্ধতিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় বক্তব্যে কোনো কাজ হবে না। আর এটা বাস্তবেও তাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবের দাওয়াত দিতে গিয়ে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি না হয়। আর লিতুনদিরা বিহি, আর মানুষকে আপনি যে ভয় দেখাবেন এই কিতাবের মাধ্যমেই ভয় দেখাতে হবে। তার মানে আপনি যে মানুষকে দাওয়াত দিবেন, দিনের দাওয়াত, সে দিনের দাওয়াতের ভিত্তিটা কি দিয়ে হবে? পবিত্র আল কোরআন দিয়ে হবে। তার মানে দাওয়াত দিতে হবে মানুষকে কি দিয়ে? আল কোরআন দিয়ে। জাহান্নাম থেকে মানুষকে বাঁচাতে হবে, ভয় দেখাতে হবে কি দিয়ে? কোরআনের বাণী শুনিয়ে এবং তার মাধ্যমে। আজকে দেখতে পাচ্ছেন না, আমি লোকে বলে যে আমি লোকের বিরুদ্ধে বলি, তারপরে আমি এর ওর পিছনে কাটি দিই, আমাকে গালও দেয় প্রচন্ড, ফোন করেও দেয়, বক্তারাও দেয়, অন্যান্য বক্তারা। তবে তারা গাল দিলেও তো আমার গতি আমার কাছেই থাকবে, আমার গতি পরিবর্তন হবে না। মানে আপনি যদি কোনো কাজ হাদিস এবং কোরআন এর খেলাফ যদি করেন, তার ভয়াবহতা কতটা, তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাকে আমি পেশ করছি। আপনারা জানেন যে বর্তমানে কিছু মানুষ তারা তাবলীগ জামাতের সঙ্গে জড়িত, দেখতে পান? হ্যাঁ, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, বলে না? বলে। ওনাদের পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে এই, বাকি নামাজ বাদ বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। 40 দিনের জন্য বার হয়েছে এখান থেকে বহরমপুরে গিয়ে কোন একটা মসজিদে, সেখানে হাড়ি হন্ডা নিয়ে সব আছে এবং নামাজের জন্য মানুষকে ডাকছে, জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে। ওরা একেবারে লোক খারাপ আমি এটা বলবো না, লোক খারাপ না, লোক ভালো। আল্লাহর পথে যে মানুষকে ডাকে কি লোক খারাপ হয়? খারাপ না, আমি খারাপ লোক বলবো না। তবে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে, মানুষ সব বসে গেল। যিনি আলোচনা করবেন ওনার নাম আমির সাহেব, মানে তাবলীগ ভাষাতে, মানে ওনাদের এই রুলস অনুযায়ী ওনাকে বলা হয় আমির, নেতা উনি। তা উনি একটা বই বার করলেন, বইটার নাম কি? ফাজাইল আহমদ। কি বললাম, মিললেন না? আর একটা পকেট থেকে আরেকটা বই বার করলেন, বইটার নাম মুনতাখাব হাদিস বার করেছে। তাবলীগ জামাতে চলছে, ওই আপনার বক্তব্য ওই বইয়ে যা লেখা আছে। আপনি যদি আমির সাহেবকে বলেন, আমির সাহেব
আচ্ছা, এই সূরা ফাতিহার বাংলাটা একটু বলে শোনালে ভালো হতো না? দেখবেন আমির সাহেব ঠিক এই কথাই বলবে, উপর মহল থেকে পারমিশন আনতে হবে। আমরা ছোট মানুষ, আমাদের কথা চলবে না, যা করবে আমাদের বড়রা করবে। এই তবলিগ জামাতের খুব বেশি দিন বয়স হয়নি, 200 বছরের কিছু কম হবে, ভালো করে বুঝবেন। এই 200 বছরের কিছু কম তবলিগ জামাতের উৎপত্তি হয়েছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আছে, আপনারা জানেন যে বাংলাদেশে তুরাগ নদীর তীরে 2 তবলিগ জামাতের ইজতেমা করে মারামারি। এক হচ্ছে সাতপন্থী আর এক জুবায়ের পন্থী। ভালো করে বুঝবেন, সাতপন্থী জুবায়ের পন্থীকে মেরেছে, জুবায়ের পন্থী সাতপন্থীকে মেরেছে। 4 জন একেবারে স্পটে ডেড হয়ে গেছে, 4 জন। ভালো করে বুঝবেন। আচ্ছা, দুজনেই তো তবলিগ জামাতের লোক, তবলিগ জামাতের লোক না? তাহলে যাকে মারা হলো ও তবলিগ করতেন, আর যে মেরেছে ও করতেন? করতেন তো, করতেন। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ওখানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে এখন যদি এখানে আপনাদেরকে মারামারি লেগে যায় যে সিপিএম আর তৃণমূল, আচ্ছা বলুন তো কে সিপিএম কে তৃণমূল বোঝা যাবে? যাবে? যাবে না। তাহলে কখনো তৃণমূল তৃণমূলকেও মেরে দিতে পারে, আবার সিপিএম সিপিএম কেও মেরে দিতে পারে, পারে কি পারে না? যদি লড়াই লেগে যায়। ঠিক তা বল, কেউ সাতপন্থী মেরেছে জুবায়ের পন্থীকে, কেউ জুবায়ের পন্থী মেরেছে সাতপন্থীকে। 4 জন মারা গেছে, তবে 4 জনেরই থাকার জায়গা জাহান্নাম, আর যারা মেরেছে তাদেরও থাকার জায়গা জাহান্নাম। যদি বলছে আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বিনা অপরাধে কোন মুসলিমকে যদি কেউ হত্যা করে, যে নিহত হয়েছে আর যে নিহত করেছে 2 জনেরই থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাই তো? তার মানে এই তবলিগ জামাত নামক এই দলটি এখন ভেঙে 2-3টে দলে বিভক্ত হয়েছে এবং মারামারি চলছে সব জায়গাতে। তার মানে বুঝতে পারা যাচ্ছে এই তবলিগ জামাত যদি কিয়ামত পর্যন্ত যদি কাজ করতে থাকে, তবুও এদের দাওয়াতে কখনো সফলতা আসতে পারে না, অসম্ভব ব্যাপার। কারণ এটা হচ্ছে সুন্নাত বা হাদিস এবং কোরআনের খেলাফ। খেলাফ কেমন করে? আল্লাহ তাআলা বলছেন লিতুনজিরা বিহি, আপনি মানুষকে দাওয়াত দেন কোরআনের মাধ্যমে। তার মানে আমাদের মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে। মানুষকে ভয় দেখাতে হবে জাহান্নামের, আর জান্নাতের দিকে মানুষকে লোভ দেখাতে হবে। এবার আপনাদেরকে আমি যে কথা বলছিলাম এটা ব্যাকে গিয়ে আমি বলে দিলাম। মূল যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রতিটা নবীর কটা কাজ ছিল বলেছি? কটা? 2টো, ভয় দেখানো আর সুসংবাদ দেওয়া। তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, দেখুন জাহান্নাম মানে আগুন, তাই তো? জাহান্নাম মানে ঠান্ডাও, জাহান্নাম মানে গরমও, জাহান্নাম মানে ধোঁয়ার ধোঁয়া। এক কথা জাহান্নাম মূলত যেটা সেটা হচ্ছে আগুন, তাই তো? জি, এটা হচ্ছে আগুন। সারা পৃথিবীতে শুধু আল্লাহ নবীদেরকে দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন এ কথা নয়। বর্তমান যদি 2025 সাল পর্যন্ত আপনি যদি সমীক্ষা করেন, তাহলে দেখতে পাওয়া যাবে যে পৃথিবীতে সব থেকে বেশি অর্থ খরচা করা হয় মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য। তার একটা প্রমাণ দেখবেন, বহরমপুরে যদি 10 তলা কোনো বিল্ডিং থাকে, ওই বিল্ডিং এ দেখবেন পাইপ লাইন করা আছে আলাদা করে, যদি কখনো আগুন লেগে যায় নিমাতে হবে এমার্জেন্সিতে, তাই না? যে সমস্ত স্কুল করেছেন যারা বা মিশন যারা করেছেন, সরকারি রুলস হচ্ছে যে স্কুল বা মিশনের সাইড দিক দিয়ে একটা আগুন নিভানো গাড়ি যাতে যেতে পারে, সেই ততটা জায়গা রেখে দিয়ে তবে আপনাকে বিল্ডিংটা নির্মাণ করতে হবে। তার আগে আপনাকে সরকার বিল্ডিং নির্মাণের পারমিশন দেবে না। আপনি 4 চাকা গাড়ি চালান, ড্রাইভার যেদিকে বসে তার জানালার উপরে একটা লাল
পানির বোতলের মতো এতে গ্যাস ভরা থাকে, দেখেছেন? দেখেছেন কেন? বাই চান্স যদি ইঞ্জিনে আগুন যদি লেগে যায়, তাহলে আপনি ওই গ্যাস দিয়ে আগুনটা নিভাতে খুব তাড়াতাড়ি সহজ হবে। পেট্রোল পাম্পে যারা পেট্রোল কিনতে যান, দেখবেন লাল রঙের বালতিতে করে বালি রাখা আছে, দেখতে পান? কেউ দেখেছেন এটা? কারা কারা দেখেছেন? সবাই দেখেছেন না? 1 কোটি 2 কোটি টাকা দিয়ে পেট্রোল পাম্প করা হলো, আর ওই 10 টাকার বস্তা বালি কেন রাখা হয়েছে? বাই চান্স কখনো যদি আগুন লেগে যায়, তাহলে বালু আগুন নিভানোতে সব থেকে বেশি সহযোগিতা করে। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে সব থেকে বেশি মানুষকে বাঁচানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগুন থেকে। এবার একটা কথা বলি, বহরমপুর যে বিল্ডিংটাতে আপনার আগুন নিভানোর জন্য পাইপ টাইপ সবকিছু এক্সট্রা করে লাগানো আছে। আচ্ছা, কখনো তো বন্যা হয়ে 4 তলা পর্যন্ত ডুবেও যেতে পারে, আল্লাহর হুকুম হলে পারে না? পারে। তো কই দুটো লাইফ জ্যাকেট রাখা নেই তো ওই বিল্ডিংটাতে, যে বাই চান্স যদি বন্যা হয়ে যায় আমি লাইফ জ্যাকেটটা পরে তাড়াতাড়ি করে বন্যার সাঁতার কাটবো? দেখেছেন? না। আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে পানিতে যদি আপনি পড়ে যান, তাহলে সাঁতার জানেন না জানেন, হিঁচড়ে কুচড়ে এদিক ওদিক করে অন্তত 2-4 ঘন্টা টিকে থাকা যাবে না? যাবে। এখন আপনাকে যদি ফেলা হয় আগুনে, আপনাকে মোটামুটি 10 সেকেন্ড আমি যদি আগুনে ফেলে দিই, আচ্ছা বলুন তো দেখি, আপনি কোন চালাকি করে বাঁচার উপায় থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর আযাব বা শাস্তি, তার নাম আগুন। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীকে দিয়ে কাজ করিয়েছেন, মানুষকে আগুন থেকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি নিরুপায়, কিছু নেই তোমার কাছে, তুমি বাঁচতে পারবে না। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, খাজুরটা খেতে খেতে অর্ধেক খাজুর তোমার হাতে থেকে গেছে, তুমি অর্ধেক খাজুরটা আল্লাহর রাস্তাতে সাদকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, যে কোনো মূল্যে হোক বাঁচতে হবে। তাহলে আপনাকে আমি এতটুকু জিনিস ধারণা দিলাম যে আগুন কেমন জিনিস, আর জাহান্নাম মানে আগুন আর আগুন, তাই তো? নাম্বার 2 নম্বর কথা হচ্ছে, জাহান্নাম আর জান্নাত ফয়সালা হওয়ার আগে আরো 2টি জায়গা আছে না? একটি নাম কবর, আলামে বারজাখ যেটার নাম, আর একটি কিয়ামত। কিয়ামতের মধ্যেই মানুষকে দাঁড়াতে হবে না? সুবহানাল্লাহ। এই দিন সম্পর্কে আপনার জানা আছে? দিনটি কেমন জানা নেই? সামান্য ব্যাপারে একটু আপনাকে আমি ধারণা দিই। সামান্য কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। আমি আনন্দবাজার পত্রিকা দেখে পড়ে বলছি, ভূমিকম্পটি হয়েছিল 40 সেকেন্ড, 1 মিনিটও নয়, 20 মিনিট কম 1 মিনিট, মানে 40 সেকেন্ড। আর হয়েছিল কোথায় না, বিজ্ঞানীরা মতামত পেশ করেছেন যে মাটি থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পের উৎপত্তি। তার ফলে উপরের বিল্ডিং গুলো করে কাঁপতে 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 একেবারে ধূলিসাৎ হয়ে গেল। কত মানুষ ভাঙার স্তূপে পড়ে মারা গেল, কত গৃহপালিত পশু মারা গেল, কত সন্তান তার মা হারিয়ে ফেললো, কত মা তার সন্তানকে হারিয়ে ফেললো, কত যে কঠিন দিন তারা পার করেছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তাহলে ভূমিকম্প হয়েছিল, মূল ভূমিকম্প বৈজ্ঞানিকের ভাষায় কত ফুট নিচে মাটি ছাড়া? 8000 ফুট, তাই না? তাহলে 8000 ফুট নিচে ভূমিকম্প। তার ফলাফল যদি এই হয়, কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইজা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। সুবহানাল্লাহ। সেই দিনকার ভূমিকম্প মাটির তলায় থাকা ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ঢালাই মেশিন দেখেছেন আপনারা? দেখেছেন কেমন করে মাল মশলা মাখে?
উপরের মাল নিচে, নিচের মাল উপরে করে না? ঠিক ঠিক কিয়ামতের মাঠের ভূমিকম্প দৃশ্য ঠিক এইরকম। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ সুবহানাল্লাহ, কত যে কঠিন, কত যে কঠিন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাওনা তাদহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মেয়েদের ধৈর্য ক্ষমতা বেশি না ছেলেদের? বলুন। ছেলেদের? মেয়েদের? হ্যাঁ। আর আপনি বউটাও মারেন মাঝে সাঝে, আপনার অভিজ্ঞতা আছে, তাই না? আপনার অভিজ্ঞতা অনেক বেশি। ধৈর্য ক্ষমতা বেশি কাদের? ছেলেদের? হ্যাঁ। মেয়েদের না? ঠিক বলেছ, মেয়েদের। মেয়েদের একদম সব থেকে সহ্য ক্ষমতা বেশি কার? নারীদের। এবার একটা কথা বলি, আমি মমতাজুল ইসলাম, আপনি যদি আমাকে একটা ঘুষি মারেন, আর এই ঘুষির ওজনটা যদি 52 ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায়, তাহলে আমি বেঁচে যাব, কোনো সমস্যা নেই। এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা মতামত। 52 ডিগ্রি পর্যন্ত। আর আমি যদি একটা মহিলাকে ঘুষি মারি, আর এই ঘুষির ওজন বা তার গতি যদি 56 থেকে 58 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, তা চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ওই মহিলাটা নরমাল গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তার একটা জ্বলন্ত প্রমাণও আছে। কিছু কিছু লোক আছে যারা রাজমিস্ত্রি কাজ করতে যায়, বাড়ি আসার সময় ওই তাস খেলে সব টাকা নষ্ট করে দেয়। ওর বউ বাড়ি এসে বলে, তুমি যে 1.5 মাস কাজ করলে টাকা কই? বুঝে আমি কাজ করেছি, আমার বাপের টাকা, তুই কই ফেরত নেবার কে নে? মাস শুরু হয়ে গেল, ধুমধাম ধুমধাম বাড়ি চলছে। মানে 20 মিনিট ধরে ওকে মারছে, তবুও দেখবেন সন্ধ্যেবেলা আবার পিরিত জমে গেছে। ওর কিছু মালুমই নেই যে এত মারা মারলো, ওর কোনো ব্যাপারই নাই। তার মানে কি, ওর ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি, আল্লাহর পক্ষ থেকে। এবারে তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত, নরমালে যে বাচ্চা হয়, নরমালে মেয়েদের যে নরমালে বাচ্চা হয়, এই বাচ্চা হবার যে কষ্ট, এটা যদি কোনো পুরুষ মানুষের বাচ্চা হবার পদ্ধতি থাকতো, শতকরায় 86% পুরুষ মানুষ ওই বিছানাতে মৃত্যুবরণ করত। তার মানে পুরুষ ক্ষমতার লোড সহ্য করতে পারতো না, এত কঠিন নরমালে বাচ্চা হওয়াটা। অথচ মেয়েরা স্বাভাবিক গতিতে বাচ্চা জন্ম দিচ্ছে, তাই না? এইবারে যে কথা বলছিলাম, কিয়ামতের মাঠে একটা মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে, মা বুঝতে পারবে না, এমনিতেই। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে সেদিন ভুলে যাবে। মানুষকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলছেন অমাকুম বিসুকারা, এক জোড়াও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয় মানুষের এই দুর্দশা। সুবহানাল্লাহ। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কত কঠিন। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, সমস্ত নবীগণ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ব্যতিক্রম একজন নবী শুধু ইয়া উম্মতি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ কারো কোন উপকার করতে পারবে না, কেউ কারো কোন উপকার করতে পারবে না। তবে কিছু চিটার আছে, এসব কথা বলি বলি তো আমার উপরে এত আক্রমণ। চিটার, সুবহানাল্লাহ। এই যে জলসা করতে আসছে, এইরকম একটা বড় পাখি এরকম করে ছুঁড়ে দিয়েছে, সবাই পাখিতে ধরুন। তো বলছে এইটুকু পাখিতে সবার কি আর চান্স হয়? 1,500 লোক। বলছে যে পাখিতে ধরেছে তুমি তার জামা ধরো, আবার যে তার জামা ধরেছে তুমি তার ধরো। তো বলছে কি কাজ হুজুর? বলছে আমার দাদুর নৌকা ভাড়া করা থাকবে কিয়ামতের মাঠে, তোমাদের সবাইকে একসাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কি বলছে, বুঝতে পারছেন না? তোমার দাদুই কিয়ামতের দিনে নৌকা চালাবে, ও কি করে লোককে পার করবে? কেউ কারো উপকার করতে পারবে? আচ্ছা, এবার আরেকটা আপনাকে কথা বলি, কোরআনের আয়াত।
বলুন পৃথিবীতে সব থেকে বেশি মানুষ হিসাবে আপনাকে কে ভালোবাসে? কথা বলুন, কে? আচ্ছা, এটা বলতে কি ভয় লাগছে আপনার? আমি তো মারবো না, বলুন আপনি। মা। আর তারপর বলছি স্ত্রী, মানে বউ ছাড়া কিছু বোঝে না। আর বাপটা রয়েছে, বাপটার নাম কর, বলছি স্ত্রী। কি আশ্চর্য লোক, বলছি স্ত্রী। তোমার স্ত্রীকে তুমি চিনো? হ্যাঁ, তোমাকে 4 বার ওমরপুরে হাটে বিজবে। কি বলছি বুঝতে পারছেন? ভালোবাসার জায়গা পাওনি স্ত্রী। নিজের মায়ের পেটে বোন আছে, বাবা তার নামটা কর। হ্যাঁ, তোমার আব্বা আছে, বাবা তার নামটা করো, বলছি স্ত্রী। এই শোনো, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এর একটা সিরিয়াল দিয়েছে। পৃথিবীতে কত মহব্বতের জিনিস। সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলে দিন, আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ এখানে একটা ভালোবাসার সিরিয়াল দিয়েছেন। তার 1 নম্বর এনেছেন আব্বা আর মা। আবা হুকুম দিয়ে আব্বা মা দুজন কি বোঝানো হয়েছে? কি বললাম বুঝলেন? তাহলে পৃথিবীর সব থেকে মানুষ হিসাবে প্রথম আপনাকে আপন করে ভালোবাসে কে? আব্বার মা। 2 আবনা হুকুম, মোহাব্বতের জিনিস আপনার বেটা আর বেটি। 3 ইখওয়ানুকুম, তারপরে কে? ভাই। 4 আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। তাহলে বউ ক নম্বর এলো? 4 নম্বর এলো। তাহলে কার কথা শুনে আমরা ভাইয়ের মাথায় লাঠি মারি? কথা বলুন। বউয়ের কথা শুনে, তাই না? অথচ 4 নম্বরে। তার মানে বউয়ের ভালোবাসার থেকেও ভালো বেশি বাসতে হবে কাকে? ভাইকে, তাই না? কারণ ও সিরিয়াল নম্বরে 3 এ আছে, আর স্ত্রী কয় নম্বরে? 4 নম্বরে। তুমি এখনো ফাঁদে পড়নি তো? ফাঁদে পড়নি তুমি। ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার, 3 মাসের বেশি আর টিকিট নাই। যা খাবার বেদানার রসটা সব খাইয়ে দাও, বুঝলেন না? আপনার স্ত্রীর কানে যদি এই খবর আসে যে 3 মাসের টিকিট আছে, দেখবেন রং লাইনে অন্য জায়গাতে ফোন টোন করে যোগাযোগ করছে যে তুমি 3 মাস ধৈর্য ধরো, ও চলে গেলেই আমি তোমার কাছে চলে যাবো। কি বললাম বুঝলেন? আর একটা ছেলে 3 বছর যাবত বিছানায় পেচ্ছাপ করছে আর পায়খানা করছে, দুর্গন্ধতে টেকা যায় না। পৃথিবীর একটা মা কোনোদিন হাত তুলে বলবে আল্লাহ আমার ছেলেটাকে তুমি তুলে নাও? বলবে? জীবনে কোনোদিন নয়, কোনোদিন নয়, এ কথা বলতে পারবে না। আপনার স্ত্রীর পক্ষে কথা সম্ভব, কিন্তু আপনার মায়ের পক্ষে সম্ভব না। এখন ও হয়েছে থানার বড় বাবু, আর অন্যান্য বাড়ির সদস্যরা কনস্টেবল, ওরা খুব বড় বিপদে। ও যা বলে এরা তাই করে, করে না? করে। বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে লাঠি মেরে দিয়েছে না কত মানুষ? আগে ভাই ভাই কি মিল ছিল, বিয়ে করার পরে আর কেউ মানে রাস্তা দিয়ে যায়, ও যাবার 3 মিনিট পরে যায়, বলছে ওর গন্ধটাও যেন গায়ে না লাগে, এই অবস্থা। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে এগুলো হচ্ছে একটা প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস, তাই না? এবার আপনাকে কিয়ামতের মাঠ দেখাচ্ছে। এইটা কিয়ামতের মাঠ ধরে না, এই স্পেসটা পুরো, তাই তো? এইখানে আমার আব্বার মা দাঁড়িয়ে আছে, আমার দিকে ফিরবেন। এইখানে আমার আব্বার মা, কে? আব্বার মা। এইখানে দাঁড়িয়ে আছে আমার বেটা, 3 বেটা আর 3 বেটি, 6 জন। আর এইখানটাতে দাঁড়িয়ে আছে কে? আমার 3 ভাই। ওইখানটাতে দাঁড়িয়ে আছে কে? আমার স্ত্রী। এইবারে আল্লাহ না করুক, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আপনারা সবাইকে বাঁচাক, জাস্ট বোঝানোর জন্য আপনাকে এটা বলছি। 3 জন 4 জন ফেরেশতা আমাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর 4 জায়গায় 4 জন আমার রিলেটিভ দাঁড়িয়ে আছে, তাই তো? আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, ফেরেশতারা কি জামার কলার ধরে
আমার আমার আব্বা কি ফেরেশতাদের ধরে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? কথা বলুন না। আর আমার স্ত্রী পারবে না? আমার বেটা বেটি, আমার ভাই পারবে? পারবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা, পেটে ধরা মা তোমার কোনো উপকার করবে না, তোমার বাপ কোনো উপকার করতে পারবে না, তোমার ভাই কোনো উপকারে তোমার আসবে না, তোমার স্ত্রী কোনো উপকারই তোমার আসবে না। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর কোন আত্মীয় স্বজন কিয়ামতের দিন আপনাকে বাঁচাতে পারে পারে না। কত বড় হারাম করা চিটার হলে এই কথা বলে যে আমাদের মুরিদ হলে নামাজ পড়া লাগে না, ডাইরেক্ট জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? আরে গর্ভধারিণী মা 10 মাস 8 মাস 9 মাস পেটে বাচ্চা রেখে ও যদি বাঁচাতে না পারে, পৃথিবীর আর কোন ক্ষমতাবান পুরুষ বা নারী আছে আপনাকে বাঁচাবার? হ্যাঁ, কেন আপনি এদের পিছনে ছুটছেন? কেন? আশ্চর্য ব্যাপার। এই তো আপনাদের লালবাগ, এখানে একটা কবরস্থান আছে, আল্লাহর কসম করে বলছি এটা সত্য। ওখানে মাটি দিতে গেলে পয়সা লাগে, একদম রাস্তার ধারে। তবে একজনকে জিজ্ঞেস করছি এখানে মাটি দিতে গেলে পয়সা লাগে কেন? বলছে পীর সাহেব তাবিজ করে দেয়, ও জান্নাত একদম কনফার্ম। কি বলছি বুঝতে পারছেন না? মনে মনে হচ্ছে এর পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা দেওয়া হয় না, বিয়াদব কোথাকারে, সব চিটা। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ, এর নাম কিয়ামতের মাঠ। কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা বলুন, কিয়ামতের মাঠে কটা দল মানুষ হবে? মানুষ কটি দলে বিভক্ত হবে বলুন, জানা আছে কারণ? হ্যাঁ, ওটা কিয়ামতের দিন। তুমি ইয়েস, তুমি একটু বুঝে বলো গোলাম হোসেন। আচ্ছা, 3টে দলে। এক, আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ তাআলার ডান দিকে থাকবে, ভালো করে বুঝবেন। আসহাবুল শিমাল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। আর 3, ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা থাকবে। কি বললাম বুঝলেন? এখন এই 2টা দল, এক ডান দিকের আর এক সামনে, এই 2টা দল জান্নাত চলে যাবে। কি বললাম বুঝলেন? 2টো দল ডান দিক আর বাম দিকে, এরা কারা? এই সলিমুদ্দিন, কলিমুদ্দিন, ফটিক ভাই, শাহজাহান ভাই, ওই আপনার আশরাফুল, মমতাজুল, এরা ডান দিক বাম দিক। আর সামনে যারা থাকবে কারা? নবীগণ, সাহাবীগণ, সিদ্দিকগণ, সালেহিনগণ, এই সমস্ত হাই এডুকেটেড মানুষ যারা, তারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কি বললাম বুঝলেন? এই 2টো দল জান্নাত চলে যাবে, সামনে আর ডান দিকে। আর একটা দল বিপদে পড়ে যাবে, তারা কারা? বাম দিকে। আল্লাহ, তাহলে আমরা এখন কোন দলে থাকবো বলুন? কোন দিকে? ডান দিকে। ডান দিকে। এই নরেন্দ্র মোদী মসজিদ ভেঙে দিচ্ছে কেন? মুসলমান রক্ত দিতে হবে, আমি 3 লিটার দেবো। এইসবকে কোনো কাজ হবে না, তো আবেগ। সভাপতি সাহেব বলছে কি আবেগ? না রে তকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তকবীর, হাবি যাবি, এইসব আবেগ। কি বলছি বুঝতে পারছেন? এবার কি আবেগ? এই মমতাজুল ইসলাম একটা কথা বলে দিয়ে যাচ্ছি, বাঁচার পথ 2টি। বাঁচার পথ কটি? 2টি। এইখান থেকে ওই লাঠিটা পর্যন্ত, এখান থেকে ওই লাঠিটা পর্যন্ত একটা লতা পাতা লতিয়ে লতিয়ে গেছে, মাঝখানে কোনো পিলিয়ার নেই, কোনো সাপোর্ট নেই। ভালো করে বুঝবেন। তলাতে 100 ফুট গভীর আপনি ধরে নেন। আচ্ছা বলুন তো, এই লতা পাতার উপরে আপনি দাঁড়াতে পারবেন? পারবেন? পারবেন না। কোনো গরুকে যদি দাঁড় করানো হয়, পারবে? পারবে না। আচ্ছা বলুন তো, কি লতা পাতার উপরে দাঁড়িয়েও থাকতে পারে, গানও গাইতে পারে, ড্যান্সও করতে পারে? কে? পাখি। ও পারবে? পারবে না? পারবে। কারণ কি? পাখি কোনোদিন লতা পাতার উপর নির্ভরশীল নয়। ও কার উপরে নির্ভরশীল? ডানার উপরে নির্ভরশীল। কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরও মুসলিমদের 2টি ডানা আছে, আমরা এর উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকবো। এক কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর এক সুন্নতে নববী। এই 2টা জিনিসের উপরে মানুষ যতক্ষণ পর্যন্ত অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি
এদের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে জয়লাভ করতে পারবে না, কখনোই পারবে না। যারা হাদিস এবং কোরআনের উপরে অটুট থাকবে, পৃথিবীর কোন শক্তি এদের পরাজিত করতে পারে না। মাদাত করবে কে? কে? আল্লাহ। আল্লাহ মাদাত করবে। একবার আমার মনে আছে, বামফ্রন্টের না কোথাকার একটা নেতা, যাই হোক আমি নাম বলবো না, আপনার মুর্শিদাবাদে বাড়ি, নাম বললে অসুবিধা আছে। উনি একবার আল্লাহ নবী আর খাদিজার ব্যাপারে কথা বলেছিলেন, বুঝলেন? তা আমাদের দত্তপুকুর যশোর রোডে রাস্তা অবরোধ করেছে সব চ্যাংড়া ছেলেরা। তো একজনে দেখছি মাথায় এরকম লাল পাগড়ি বেঁধে এরকম সিগারেট টানছে আর বলছে নবীর উপরে কথা, সারা গাড়ি বুকের উপর দিয়ে চালাবো, তবু রাস্তা দিয়ে যেতে দেবো না। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছি না? তা আমি ওকে জিজ্ঞেস করছি, আরে আমি ওকে জিজ্ঞেস করছি আরে ব্যাপারটা কি? তুই শুনিসনি? না আমি শুনিনি তো, আমি শুনিনি। আমি বলছি আরে নবীর কোন বউটার ব্যাপারে খারাপ কথা বলেছে? বউ ওইসব জানার দরকার কি, নবীর ব্যাপারে কথা বলেছে, এখন আমার রাস্তা অবরোধ করতে হবে। তার মানে এটা আবেগ। এটা কি আবেগ? বাংলাদেশে যেমন আবেগ চলে, সোশ্যাল মিডিয়াতে একজন রিপোর্টার জিজ্ঞাসা করছে নবীজির নাম কি, বলছে শেখ হাসিনা। আস্তাক, বলছে শেখ হাসিনা। বাংলাদেশের রিপোর্টাররা আল্লাহর কসম, আপনার মোবাইলে দেখতে পাবেন এগুলো, একজনকে জিজ্ঞেস করছে নবীজির নাম কি, বলছে শেখ হাসিনা। আশ্চর্য। আবেগ কি এটা? আবেগ। আবেগ দিয়ে চলবে? আবেগ দিয়ে টিকিয়ে থাকা যাবে? যাবে না। আল্লাহু আকবার। যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই, আমাদেরকে মূলত জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর ওই বাম দিকের দলে থাকা যাবে কি না, বাম দিকের পথে থাকা যাবে না। এইবার আমি আপনাদেরকে যেটা বলবো, ছোট্ট একটা সূরা, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন বাম দিকে থাকবে কারা কারা, এই সিরিয়াল বেঁধে দিয়েছেন। আচ্ছা, আমি যদি ওই কোরআনের আয়াতগুলোর বাংলা অনুবাদ করি, তা আজকে থেকে ওই লাইন থেকে হটে থাকা যাবে ইনশাআল্লাহ? কারা কারা হটবেন বলুন তো, হাত তুলুন। ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ মিছে কথায় সব এক হয়ে গেছে এখন, সব বক্তের ব্যাপারে ইনশাআল্লাহ বলেন, হাত তুলুন তুলুন। সবাই তাহলে আজকে থেকে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। একদম একদম বাম দিকে থাকা যাবে না। আল্লাহ তাআলা বাম দিকে সিরিয়াল দিচ্ছেন একটা একটা করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে। মানুষের সামনে আর পিছনে কি করে? গীবত করে। দুর্ভোগ তাদের জন্য। আর এরাই বাম হাতের দিকের লোক। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত পরনিন্দা করে। এই গুণ আমাদের ভিতরে নেই অবশ্য, আছে? খুব আছে না? তার মানে বোঝা যাচ্ছে একটা বার ডান দিকের লোক নাই, আছে? মনে হচ্ছে কি ডান দিকের লোক আছে না? কি আজব ব্যাপার! চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, ও 5 টাকা এক কাপ চা খায়, 3 ঘন্টা বসে থাকে। তো ওর সামনে দিয়ে একটা লোক বো করে বুলেট গাড়ি চেপে চলে গেল। তার একজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার শফিকুল, বুলেট গাড়ি কবে কিনলো? বলছে তুই শুনিসনি? যে না তো ভাই, ব্যাপারটা জানি না। বলছি ও তো আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, কি করে হঠাৎ বুলেট গাড়ি চাপছে? আমার 2 তলা বাড়ির ভিড় দিচ্ছে রে, কি ব্যাপারে এত টাকা? বলছি জানিস না, কলকাতা বড় একটা কোম্পানির কাজে গিয়েছিল, 42 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি ধারণা করে বলতে গেলে কেন? একটা কালো মেয়ের পরিষ্কার স্বামী হয়েছে, হতেই পারে, আল্লাহ সিলেক্ট করেছে, হতে পারে না? একদম কালো আলকাতরার মতো দেখতে, কিন্তু স্বামী হয়েছে ডিমের মতো ফর্সা। তার একজন মেয়ে ছেলে পাড়াতে বলছে, শোন, ওই কালো মেয়ের কি আর ওই অত পরিষ্কার বর হয়? আমার মনে হয় ওর মা তাবিজ করেছিল। তাবিজ করার সুযোগ কি করে হলো? ওই যে দেখতে এসেছিল, এই রসগোল্লার সঙ্গে ভিতরে মাল দিয়ে দিয়েছে। তাছাড়া এত কালো মেয়ের পরিষ্কার স্বামী হয়? আচ্ছা বলুন তো, এইসব কথা আমরা বলি কি বলি না? বলি। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জানিন না বাযাজ জানিস।
তোমরা ধারণা করে কথা বলা থেকে বাঁচো, নিশ্চয়ই ধারণা মহাপাপ এবং ধারণা কি মিথ্যা। অনেক সময় ধারণা করে কথা বলি না। গীবত, পরনিন্দা কাকে বলে? যদি বলছেন মমতাজুল ভাই পিছনে নাই গীবত হয়, সামনে হয় কি করে? আসলে গীবত চাই যে কার নাম এটাকে বুঝতে হবে। এক, আপনাদের মসজিদে একটা খুব সুন্দর দেওয়াল ঘড়ি ছিল। তখন আমি নামাজ পড়তে গিয়ে ঘড়িটাকে এখন চুরি করে নিয়েছি, ব্যাগে ভরে নিয়েছি। এটা কেউ দেখতে পাই নাই। কে দেখতে পেয়েছে? না, সভাপতি সাহেব দেখতে পেয়ে গেছে যে মমতাজুল বক্তা লোক আমাদের মসজিদে ঘড়ি চুরি করলো। আমি ওনাকে বলছি যে আপনি কাউকে বলবেন না, আমি ভুল করে শয়তানের চক্রান্তে পড়ে করে ফেলেছি, আপনার কাউকে বলার দরকার নেই। কি বললাম বুঝলেন? আমি চায়ের দোকানে আপনাদের বাজারে চা খাচ্ছি, বসে বসে চা পান করছি, 20টা লোক আছে। ওনার মাঝখানে উনি তখন বলছেন, হুজুর কালকে এসার নামাজ পড়ে কাজটাকে ঠিক করলেন? তার 3 জন তখন বলছে কি করেছে আমাদের মৌলী সাহেব? বলছে আর মৌলী সাহেব ঘড়িটা চুরি করে নিয়েছে। আচ্ছা বলুন তো, 20 জনের সামনে যদি ওই লোকটা আমার এই গোপন ব্যাপারটা বলে দেয়, তাহলে আমি লজ্জিত অপমানিত হলাম কি হলাম না? হলাম। এর নাম গীবত। এর নাম কি? গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলিও না, সেটা যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে, তবুও তোমার ভাই লজ্জা পাচ্ছে, অপমানিত হচ্ছে, তুমি কখনো বলিও না, তুমি তার দোষটাকে ছুপিয়ে দাও, তাহলে আল্লাহ কিয়ামতের দিনে তোমার অসংখ্য দোষকে ছুপিয়ে দিবেন। কি বলছি বুঝতে পারছেন? আর আমরা কি করি? মানে পাড়ায় মনে হচ্ছে সব রিপোর্টার। একটা ব্যাপার গোপন হয়ে গেছে, মিটে গেছে, আবার সেইটাকে তুলছে। এরকম লোক আছে না? আছে। আর আমরা যেটা করি বর্তমানে, মিথ্যা অপবাদ দিই মানুষকে। ও কিছু করেনি অথচ ওর নামে একটা বদনাম দিয়ে দিলাম। এটার নাম কি? অপবাদ। গীবত, পরনিন্দা ভয়ঙ্কর পাপ। কি পাপ? ভয়ঙ্কর পাপ। আপনাকে ভয়ঙ্কর পাপের একটা দিক বলি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। গিয়েছিলেন না? গিয়েছিলেন। মিরাজে যাওয়ার সময় অনেক ঘটনা ঘটেছে। আমি একটাও বলছি না, দুটো একটা কথা বলছি। একটি লোককে তিনি দেখতে পাচ্ছেন, ও রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে, নদীর পাড়ে, আর নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন ফেরেশতারা, তাদের হাতে আছে পাথর। লোকটা যখন পায়ে আসার চেষ্টা করছে, তার মাথাতে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তার মাথাটা ভেঙে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে জয়েন্ট হয়ে যাচ্ছে। জিবরিল আমিন জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ নবী কে কে লোকটা? তখন আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদ খেত। সুদ তো আমরা মুর্শিদাবাদের লোক বুঝি না, ওটা বুঝি? তাই না? খাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ওই পাপ থেকে বাঁচিয়েছে সকলকে। তবে ইদানিং আবার দেখা যাচ্ছে নিজের স্বামীকে কোনোদিন হাওয়া করে না গো। আর বৃহস্পতিবারে স্যার এসেছে, 42 জন গোল করে বসে আছে, আর একজন মহিলা শুধু হাওয়া করছে, বলছে স্যার আমার লোনটা কবে পাস হবে, স্যার আমার লোনটা কবে পাস হবে। আর নিজের বরকে কোনোদিন সেবা যত্ন করার টাইম পায় না। স্যার স্যার করে মাথা খারাপ করছে। কি করছে না? করছে। সুদ ভয়ঙ্কর পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আমি একদল লোককে দেখতে পেলাম, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তামা। জিজ্ঞাসা করে বললেন, এরা কারা? বলছে এরা হচ্ছে তারা যারা চুগলখড়ি, গীবত, পরনিন্দা করত তারা। তার মানে বোঝা যাচ্ছে যে পরনিন্দা, গীবত, পরচর্চা, চুগলখড়ি এগুলোর ভয়াবহ সাজা রয়েছে। রয়েছে না? ভয়াবহ সাজা। আচ্ছা, এবারে একটা কথা বলি, বলুন তো পৃথিবীতে সবথেকে বড় পাপ, পাপের নাম কি? শিরক। তারপর পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, তারপর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপর এতিমের মাল আত্মসাৎ করা। এইভাবে 70টি পাপ আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি। 70টি পাপ, ভয়ঙ্কর পাপ। পৃথিবীতে যত পাপ আছে, সমস্ত পাপ ক্ষমা পাওয়ার পদ্ধতি আছে, আছে না? আপনি মাজারে সেজদা করেছিলেন জানেন না বলে, আপনি এখন জেনে গেলেন সেজদা করা শিরক।
আপনি ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ আর কোনোদিন করবো না, ক্ষমা করে দাও, ক্ষমা হবে কি হবে না? হবে। আপনি ব্যভিচার করেছিলেন, ক্ষমা চাইছেন রবের কাছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা হবে কি হবে না? অবশ্যই ক্ষমা পাবেন, কোনো সমস্যা নেই। কোটি কোটি টাকা সুদের টাকা খেয়ে নিয়েছেন, বকেয়া টাকা ফেরত দিয়ে দেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, এই পাপ ক্ষমা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার নামে বদনাম করেছিলেন, বলুন তো, এইটা আপনি ক্ষমা চাইছেন, আল্লাহ মমতাজুলের ব্যাপারে বদনাম করেছি, এটা তুমি ক্ষমা করে দাও, ক্ষমা হবে কি হবে না? উপায় নেই গোলাম হোসেন। কেন হবে না? পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, যে পাপের কি হয়? বাচ্চা হয়। আমি চোর, চুরি করিনি আদেও। হ্যাঁ, আপনি চায়ের দোকানে বলেছেন মমতাজুল চোর, ভালো করে বুঝবেন, চায়ের দোকানে 20 জন ছিল, তারা আবার অন্য চায়ের দোকানে গিয়ে 20 জন করে বলেছে, তারা আবার অন্য চায়ের দোকানে গিয়ে 20 জন করে বলেছে, এরকম ভাবে ছড়িয়েছে না কথাটা, সারা এলাকা হয়ে গেছে মমতাজুল চোর, তাই না? এখন আমি গীবতের ব্যাপারে হাদিস বলছি, আপনার মনে ভয় হয়ে গেল, আপনি স্টেজ থেকে নামার পরে আমার হাত দুটো ধরে বলছেন আপনি একটু আমাকে ক্ষমা করে দেন, আপনার ব্যাপারে বদনাম করেছি, আমি নয় ক্ষমা করে দিলাম, তো অত মানুষের মুখ বন্ধ করবে কি করে? উপায় আছে না। পৃথিবীতে একটি মাত্র পাপ, যে পাপ ক্ষমা চাওয়াও, ক্ষমা চেয়েও ক্ষমা হয় না। তাহলে মমতাজুল সাহেব, তাহলে আমরা যা এতদিন গীবত পরনিন্দা করেছি, আর কি কোনোদিন ক্ষমা হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি যে মজলিসে তোমার ভাইয়ের বদনাম করেছো, এই পাপ থেকে যদি বাঁচতে চাও, ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের বেশি করে নাম করো, সুনাম করো। মমতাজুলের মতো পরেশগার লোক হয় না, কোনোদিন তাহাজ্জুদ মিস নাই, পড়ি আর না পড়ি একটু সুনাম করুন, কি বুঝতে পারছেন না? তাহলে আল্লাহ হয়তো আপনার ওই পাপটাকে মিটিয়ে দিতে কি পারে। তাহলে আমরা গীবত পরনিন্দা করবো না, ইনশাআল্লাহ করবো না, তো করবো না। গীবত পরনিন্দাতে ছেয়ে গেছে, একদম ছেয়ে গেছে না, গরু ছেয়ে গেছে। ছি ছি ছি। মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, ঈদগাহ থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, পাড়া প্রতিবেশীর কাছে থেকে শুরু করে, এমন একটা জায়গা নেই যে একটা মানুষ গীবতে লিপ্ত হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, দুর্ভোগ তাদের জন্য যারা মাল জমা করে গুনে গুনে রাখে, ইয়াসাবান্না মালাহু আকালাদা, এবং যারা ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে, আমাকে চিরদিনের জন্য বাঁচাবে। মাল বাঁচাতে পারে? মাল চিরদিন থাকে? বামফ্রন্টের সব থেকে বড় কমরেড জ্যোতিবাবু বেঁচে আছেন? হ্যাঁ, ভারতবর্ষের অন্যতম ধনী নাম হলো তার রতন টাটা, বেঁচে আছেন? শাহজাহান বেঁচে আছে? আলমগীর বেঁচে আছে? কেউ বেঁচে আছে? পৃথিবীর ইতিহাসে যাদের আমরা ধনী বলে জানি, হাজী মোহাম্মদ মহসিন, যাকে দানবীর বলা হয়, বেঁচে থাকতে পেরেছে? না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে নিজের শরীরকে চর্চা করতেন, সেইভাবে 150 বছর বাঁচবে বলে, টাকা পয়সার অভাব ছিল না, বাঁচতে পেরেছেন? না। পৃথিবীতে টাকা পয়সা, আভিজাত্য, বংশের গৌরব, শিক্ষার গৌরব, বক্তার গৌরব, অর্থের গৌরব, জমি জায়গার গৌরব বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনোই নয়, লাইম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালি আলাল আফইদা, হুতামার আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এবং তাদেরকে জাহান্নামের ভিতরে বাঁধা হবে। কি করে বাঁধা হবে? একেবারে আগুনের থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। আল্লাহু আকবার। এখানে একটা কথা বলি, এই সমস্ত গুণে গুণান্বিত মানুষরা থাকবে কোথায়? হুতামা নামক কি জাহান্নামে, তাই না? তাহলে আমরা এই সমস্ত পাপ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ, সকলে বেঁচে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইটা যদি সাহাবীদের মজলিস হতো, এখন
আর এই মজলিসে যদি হযরত আবু বকর থাকতেন, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা যদি এখন বসে থাকতেন, আল্লাহু আকবার, এতক্ষণ উঠে চলে যাওয়া তো দূরের কথা, এই যে আপনি পা লম্বা করে আছেন, এই পাটা গুঁটাতে পারতেন না ভয়ে। এটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরিবেশ যদি হতো, কি বলছি বুঝতে পারছেন? কিছু মাথাতে ঢুকছে? জাহান্নাম কঠিন কঠিন, আল্লাহু আকবার। সামান্য একটি ব্যাপার, গীবত, পরনিন্দা। মাল জমা করুন, সমস্যা কিছু নেই, যাকাত বুঝে দেন, অসহায় দুস্থ মানুষদের মাঝখানে কিছু বিতরণ করুন, তাহলে আপনি একদম ভালো থাকবেন। গীবত থেকে দূরে থাকুন, ইনশাআল্লাহ আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন তাহলে বাম দিকেরটা হয়ে গেল, তাই তো? এবারে শুধু তো বাম দিকেরটা বললে হবে না, ডান দিকেও তো আমাদের থাকা লাগবে, লাগবে না? লাগবে। তাহলে আমি একটু ডান দিকের ব্যাপারে সুসংবাদ দিই আপনাদেরকে, যারা জান্নাতে যাবে, তাই না? তবে এই ব্যাপারে আমি কোরআন আর বলবো না, একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ছেলে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি কনভার্ট মুসলিম, আমি এই টাটকা ইসলাম কবুল করেছি, আপনি আমাকে কিছু বলে দেন যেটা করলে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে তুমি কার? সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। সমস্ত ব্যাপারে গোলামি কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, ভুল করেও যেন কখনো শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? শিরিক বোঝেন? আহলে হাদিস গ্রাম বোঝা তো দরকার। তারপর আমি একদম ভেতো বাঙালি, পুরো পাড়া গ্রামের ভাষাতে আপনাকে শিরিকটা বুঝিয়ে দিই। এক, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কি বললাম বুঝলেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আমরা যতই বলি আমরা আহলে হাদিস, আমরা সফল দল, আমরা সফল ব্যক্তি, বলি না? বলি। আমাদের একটা গুণ খুব খারাপ আছে, যেমন রাজ্জাক। আল্লাহর নাম কি? রাজ্জাক। এটা আসমা ও সিফাত এর ভিতরে আল্লাহর নাম কি? রাজ্জাক। আমরা আসমাটাকে বিশ্বাস করি, সিফাত বিশ্বাস করি না। কি বললাম বুঝলেন? আসমা মানে আল্লাহর নাম রাজ্জাক, এটা বিশ্বাস করি না? করি। কিন্তু তিনি যে রুজির মালিক, এই যে গুণ, এই গুণটা আমরা বিশ্বাস করি না। কি আহলে হাদিস, কি হানাফি, কি জামাত ইসলামী, তবলিগি, ফারাইজি, খারাইজি, ওই ফুরফুরা, আজমির, কাশ্মীর, দেওবন্দি যারা আছে, কেউ নাই, এটা আমরা বিশ্বাস করি না। আচ্ছা, আপনি যখন বিপদে পড়েন, আপনার নামে একটা কেস হয়েছে, ধরে নেন আপনার নামে কি হয়েছে? তা কেস হয়ে গেছে, তা আপনি কোর্টে যেতে হবে আপনাকে। তা কোর্টে আপনি গিয়ে একা পাত্তা পাবেন? কি ধরতে হয়? উকিল। আসলে শব্দটা উকিল নয়, অকিল। কি বললাম বুঝলেন না? অকিল শব্দটা। আচ্ছা, এবার বলি, আল্লাহ 99টা গুণবাচক নামের ভিতরে একটা এরকম নাম আছে না, ইয়া ওয়াকিল, আছে না? দেখবেন আছে। তার মানে সমস্ত বিপদ থেকে বাঁচানোর মালিক কে? কে? যত জটিলতম সমস্যায় পড়ে যান, বাঁচিয়ে আনে কে? উকিল। উকিল আনে না? উকিল আপনাকে বাঁচায় কি বাঁচায় না? কোর্টে। আরে আপনি মার্ডার করেছেন, তবুও বলবে আমার মক্কেল সেদিন হসপিটালে ভর্তি ছিল, বলবে কি বলবে না? আপনি খুন করেছেন, তবুও আপনার ডেথ সার্টিফিকেট এটা ওটা হাবি জাবি থাকতে তথ্যপত্র তুলে বলবে আমার মক্কেল তখন বোম্বাই ছিল রাজমিস্ত্রি কাজে, বাড়ি ছিল না। এরকম আসামিরা ছাড় পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে না। তার উকিলের কাজ কি? উকিলের কাজ হচ্ছে আমার মক্কেলকে যে রকম ভাবে হোক আমাকে বাঁচাতেই হবে, তাই না? এবার বলুন, আমরা কার মক্কেল? কার? আল্লাহ। তাহলে সমস্ত ব্যাপার থেকে বাঁচানোর দায়িত্ব কার? কার? আল্লাহর দায়িত্ব। কিন্তু আমরা কি এটা মানি? আশ্চর্য ব্যাপার। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে সামনে একটা বিড়াল চলে গেছে, ব্রেক মেরে একদম কপাল সব ফুলিয়ে দিয়েছে।
এই যে ভাই আর একটু হলে দাঁত মুখ সব ভেঙে যেত। এই চুপচাপ মেরে বসো, বিপদ খুব। বলছে কেন? বেচারা কালো বিড়াল রাস্তা দিয়ে পার হয়ে গেছে, আর ও তো নিজেই বাঁচার জন্য ছুটছে। ও তোমায় কি করে বাঁচাবে? নতুন বৌমা, নতুন বৌমা, একদম নতুন, বাচ্চা হয়েছে তার প্রথম। পাড়া গ্রামের মেয়ে, অল্প বয়সের মেয়ে, 20 বছরের মেয়ে, ধরে না 18 বছরের বাচ্চা হয় না, হয়। তা কোলে বাচ্চাটা নিয়ে শীতকালে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে বৌমাটা, আদর করছে, বলছে বাপ রে, সোনা রে, ধন আমার, মানিক আমার, আদর করছে। এখনো শাশুড়ি কোথায় ছিল, অন্য জনের বাড়িতে গল্প টল্প করছিল। ও এসে দেখছে যে নতুন বৌমা তার পোতাকে নিয়ে রাস্তায় মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। একদম বড় বড় চোখ বার করে শাশুড়ি বলছে, তুমি কি চাও আমার পোতা মারা যাক? কেন মা, এরকম কথা আপনি বলছেন? আমি মা হয়ে কোনোদিন চাই আমার বেটাটা মরে যাক? বলছি তুমি দুপুর বেলাতে মেন গেটের সামনে আমার পোতাকে রেখেছো, নজর লেগে মরে যাবে তো, নজর লেগে যাবে। মেয়েটা তখন মরে যাবার কথা যখন বলেছে, তখন তো মা তো মনে একটা দয়া আছে, দয়া নাই, থর করে কাঁপছে। বলছে তাহলে মা কি করবো, মা কি করবো? এই নজর লাগা যদি কাটাতে চাও, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল ফেটে নিয়ে ওর কপালে একটা, পাছায় একটা, আর এই জায়গাটা একটা মেরে দাও। করে কি করে না? আরে ও তো নিজেই তো পুড়ে 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 হাঁড়ির তলাতে কালি হয়েছে, ও তোমার পোতাকে কি বাঁচাবে? এটাই শিরক। এটা কি শিরক? আল্লাহু আকবার। অনেক মানুষ আছে, আপনাদের এখানে হয়তো নেই, এই যে মাজারে যাচ্ছে, সেজদা দিচ্ছে, গাছতলায় মাছতলায় এসব যাচ্ছে না, এগুলো কি শিরক? কেউ বাঁচাতে পারে? কেউ বাঁচাতে পারে? আর অনেক মানুষ বলছে মমতাজুল ইসলাম রাজমিস্ত্রি কাজ করে, ও কিছু জানে না, ওর বক্তব্য কেউ শুনবেন না। কারণ কারণ হচ্ছে এই, ও বলেছে আল্লাহকে ডাইরেক্ট ধরতে হবে। ও কি জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়? আমি নারকেল গাছের কথা বলি, আর নারকেল গাছে উঠবো তবু তোর গাছের ছায়া দিয়ে যাব না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আপনি ভেলোরে চিকিৎসা করাতে যাবেন, ভেলোরে চিকিৎসা করাতে যাবেন, আপনি ভেলোরের ভাষা বোঝেন না, আর ইংরেজি কিছু পড়তে পারেন না। আচ্ছা বলুন তো, আপনি যে আপনার ছেলে ক্যান্সারের রোগী, তাকে নিয়ে আপনি একা যেতে পারবেন ভেলোরে? আপনি পাড়া গ্রামের অশিক্ষিত লোক, যেতে পারবেন? পারবেন না। তাহলে কি করবেন? না, আপনি বহরমপুরে একটা দালাল ধরে তার সাথে যাবেন, তাই না? তাহলে মানুষ দালাল ধরে কখন? কখন দালাল ধরে বলুন? অপরিচিত হলে। অপরিচিত, আপনি জানেন না, এই ক্ষেত্রে আমাদের দালাল ধরতে হয়, তাই না? আমি এখন মন্ত্রী ধরে নেন, তা আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, ডাইরেক্ট চান্স পাচ্ছেন না। আপনি ফোন করলেন সভাপতি সাহেবকে, আপনি একটু মমতাজুল সাহেবের তো আপনার যোগাযোগ আছে, তা আপনি একটু যদি বলে দিতেন তাহলে আমার ছেলে চাকরিটা হয়ে যেত। তার মানে আপনি আমার অপরিচিত, উনার মারফতে আপনি আমার সঙ্গে পরিচিতি লাভ করছেন, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই উপরদিঘা গ্রামে আপনার নাম আশরাফুল। আচ্ছা, আপনি আশরাফুল নামক একজন আছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আর আপনি আশরাফুল এটা জানেন যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, এটা আপনি জানেন? জানেন। আল্লাহর আপনার আগে থেকেই তো পরিচিত, তা মাঝখানে কেন দালাল ধরে তার কাছে পৌঁছাতে হবে? যারা বলছে পিন না ধরলে মাজারে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, আমি বলছি তোমরা তো এক দালাল, তো তোমাদের চক্রান্তে আমরা কেন পড়বো? আমরা তো রবের কাছে আগে থেকে আমাদের পরিচিতি আছে, আছে না নেই? আছে। শিরক পৃথিবীর ভয়ঙ্কর পাপ। আচ্ছা বলুন, শিরক কত বড় পাপ আর আল্লাহ কত রেগে যায়, এই ব্যাপারটা শুনলে তো আপনি আরো অবাক হবেন। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, ওর মাথা চুলও সুন্দর, ও দেখতে ভালো, সবকিছুই একদম সুন্দর, নতুন বিয়ে করেছেন। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এই সুন্দরীর পিছনে আপনার কোনো অবদান আছে? আছে? তার চোখটা খুব সুন্দর, আপনি বানিয়েছেন না কেউ বানিয়েছে? একজন আল্লাহ। তাহলে ও সুন্দরীর পিছনে আপনার কোনো অবদান নেই, তাহলে ও আপনার বউ হলো কি করে? ও আপনার বউ হয়েছে ইমাম সাহেবকে ডেকে বিয়ে পড়িয়েছেন, ইমাম সাহেবকে 500 টাকা দিয়েছেন মিষ্টি খেতে, আর ওকে 2-5 হাজার টাকা মোহর দিয়েছেন, আর ওর বাপ অনুমতি দিয়েছে, আপনি ওর স্ত্রী, আপনি ওর স্বামী, তাই তো? আর ও আপনার স্ত্রী। এবার আপনি 3 মাস 4 মাস একসঙ্গে সংসার করেছেন,
3-4 মাস। তারপর আপনি রাজমিস্ত্রি কাজে চলে গেছেন কলকাতায়। 6 মাস পরে আপনি বাড়ি এসেছেন। বাড়ি এসে দেখছেন আপনার সেই সুন্দরী স্ত্রী আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে বসে গল্প করছে। বলুন, এই দৃশ্য দেখার পর আপনার রাগ হবে কি হবে না? হবে। নিজের ভাই গলা ধরেছে ভাবি হিসেবে, তাও রাগ হবে? তাও হবে। হবে না? হবে। তার মানে ও আপনার স্ত্রী, এর পিছনে আপনার অবদান কি? আপনার অবদান 5,000 টাকা মোহর, একটা লাল শাড়ি, নাকের একটা ফুল কিনে দিয়েছেন, আর ইমাম সাহেবকে 500 টাকা দিয়েছেন। এই আপনার ওর পিছনের অবদান। আর কোন অবদান আছে? না। এই সামান্য অবদানের কারণে যদি ওই স্ত্রীটা আপনার ভাইয়ের গলা যদি ধরে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি হেসে হেসে কথা বলে, ইশারা ইশারায় কথা বলে, আপনার রাগ হয় কি হয় না? হয়। সামান্য একটা নাকের ফুল আর 500 টাকা মোহর দিয়ে এত যদি দাবি তার উপরে তোমার থাকে যে তুমি আমার ভাইয়ের গলায় হাত দিলে কেন, তুমি ওর সঙ্গে হেসে কথা বললে কেন, তা এবার বলুন আপনাকে বানিয়েছে কে? জোরে বলুন, আল্লাহ। আপনি যে অক্সিজেনটা নেন এর মালিক কে? আপনার আই পাওয়ার এর মালিক কে? আল্লাহ। কি সিস্টেম! অবাক, আমি অবাক। এই যে দেখুন, আমাদেরকে ফিরুন, এই যে হাতটা রাখুন, হোল্ডিং সিস্টেম না? হোল্ডিং সিস্টেম। মোটরসাইকেল যদি চালান দেখবেন মাঝে সাঝে পার্টস গুলো জং লেগে যায়, গ্রিস দিতে হয়, হয় না? আপনার বয়স কত এখন? যা 60। গ্রিস দিয়েছেন কোনোদিন? এখানে গ্রিস লাগাই? সুবহানাল্লাহ। আপনি দাঁত বার এসে দিলেন, এখন তো সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ প্রশংসা করুন। এই যে পাটা হোল্ডিং সিস্টেম, মৃত্যুর আগে পর্যন্ত কোনোদিন গ্রিস লাগবে না, একবার ওয়াশ করা লাগবে না। লাগবে? জং ছাড়াতে হবে? হবে না। এসবগুলো কার দান? আল্লাহ দান। যে আল্লাহ আপনাকে বানিয়েছে, অক্সিজেন দিয়েছে, আই পাওয়ার, যার জমিনে চলেন, যার রুজিতে খান, ভালো করে বুঝবেন। 5,000 টাকা মোহর দিয়ে ওই বউ যদি অন্য জনের সঙ্গে ইশারায় কথা বলে, যদি আপনার রাগ হয়, তাহলে যে আল্লাহ আপনাকে এত কিছু দিলেন সেই আল্লাহকে বাদ দিয়ে যদি এই কপালটা অন্য জায়গায় সেজদা লাগান, তার রাগ হবে কি হবে না? হবে। হবে। ওই জন্য আমি বলে দিয়েছি, যারা বাইরে ঘাটে কাজ বাজ করেন, একটা জায়গাতে আপনারা কখনো যাবেন না, প্রয়োজন থাকলেও যাবেন না, প্রয়োজন না থাকলেও যাবেন না। সেখানে কি, যেখানে দেখবেন অতিরিক্ত শিরক হচ্ছে, অতিরিক্ত শিরক, মানুষ পূজা করছে, মানুষ সেজদা করছে, কেউ গিয়ে চুমু খাচ্ছে, কেউ গিয়ে চাদর চড়াচ্ছে, সব জায়গাগুলো আছে না? আছে। কোনোদিন কাজ বাজের ক্ষেত্রে দেখতেও যাবেন না, কারণ যখন তখন ওখানে আল্লাহর মহা গজব আসতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? যখন তখন। আর ওরা, আমি তো ওদেরকে মুসলিম বলি না, মনেও করি না আমি যে ওরা মুসলিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনের যে এই যে আয়াত, আল্লাহ বলছে আমার রশিটাকে মজবুত করে ধরো। কার সঙ্গে ধরবো রশি? এই রশি কার সঙ্গে ধরবো? ও মাজার পূজা, শিরকে লিপ্ত, শিরকে আকবরের মতো পাপে লিপ্ত, আমি ওর সঙ্গে রশি ধরতে যাব? হ্যাঁ? এই সূরাটির এই আয়াতে ব্যাখ্যা যদি আপনি শোনেন, অবাক হয়ে যাবেন আপনি। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, উনি একটি বই লিখেছেন। এইটা তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, আমি নিজে ওনার মাদ্রাসায় গিয়ে পড়ে এসেছি। এটা নতুন কোরআনের তাফসীর একটা ভার্সন চালু হয়েছে, তা পড়তে পড়তে ওটা চোখে পড়লো। আমি প্রায় একদিন ছিলাম ওনার মাদ্রাসাতে, এবারে তা পড়ে সারাদিন পড়েছি। এর আমি ব্যাখ্যা দেখলাম, অবাক হয়ে গেলাম। উনি বলতে চাইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এর ব্যাখ্যার মূল কথা, তৌহিদের পক্ষে যারা, তাদের সঙ্গে একতাবদ্ধ হও। যারা তৌহিদের পক্ষে, সে মুসলিম, তার সঙ্গে তুমি একতাবদ্ধ হও। যে তৌহিদের পক্ষে নয়, ওই মুসলিমের সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। তার মানে ওপেন যারা মাজার নিয়ে ব্যস্ত, ওপেন যারা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় পার্সনের কাছে রুজি চাইতে ব্যস্ত, এদেরকে মুসলিম মনে করা যাবে না, একদমই না।
আল্লাহ তাআলা এই কথা কোরআন মাজিদে সূরা তাওবাতে নকল করে দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবী এবং ইমামদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা নিকট আত্মীয় হয়। যারা শিরিক করতে ব্যস্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করা যাবে কি না, নিকট আত্মীয় হলেও। এবার এখানে একটা কথা বলে দিই, বলবে মমতাজুল এত ছোট আলেম আর এত বড় ফতোয়া। আমি ফতোয়া দিচ্ছি না, আপনার ব্রেনে একটা জিনিস আমি ভাবার জন্য অনুরোধ করছি আপনার বিবেকের কাছে। আল্লাহ উত্তর আয়াতে বলছেন যে মুশরিক যারা শিরকের সঙ্গে যুক্ত, এরা যদি নিকট আত্মীয় হয় তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার মেয়েটা খুব সুন্দরী। আপনার মেয়েটা একটা ঘটক এসেছে আপনার মেয়ের জন্য একটা ছেলে দেখতে, তাই এসে বলছে শামসুদ্দিন ভাই আপনার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেছি। তবে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার, সরকারি। বলছে বেতন কেমন পায়? প্রায় ৮০,০০০। আচ্ছা আচ্ছা, বাড়ি ঘরদর করেছে? বলছে একদম মেন NH 34 এর পাশেই বাড়ি। আচ্ছা, তখন ঘটক সাহেব বলছে আপনারা তো আহলে হাদিস, হ্যাঁ, তবে একটা কথা বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। বলছে কি? বলছে আপনার জামাই মাঝে সাঝে পাথর চাপড়ি যায়, চাদর চাদর চড়ায়, তারপরে ওখানে গিয়ে ফুল টুল দেয়, সেজদা সেজদা করে, অসুবিধা নাই তো? ও আহলে হাদিস তখন বলছে না বেতনটা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা হবে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনার খুব আদরের দুলালি বেটিকে আপনি ওর হাতে তুলে দিলেন, কি বললো বুঝলেন না? ও এখন স্বামীর ভালোবাসা প্রেম একটা আল্লাহর পক্ষ থেকে থাকে, তাই না? ও তার স্বামীর কথা অনুযায়ী বাধ্য হয়েছে ওখানে গিয়ে সেজদা করতে। ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন ইমানদার এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি মুশরিক তোমার নিকট আত্মীয় হয়। আপনার মেয়ে যেদিন থেকে মাজারে সেজদা দিয়ে দিয়েছে জামাইয়ের পাল্লায় পড়ে, সেই দিন থেকে আপনি আর ওই মেয়ের জন্য জীবনে ক্ষমা প্রার্থনা করার আপনার আর ক্ষমতা নাই। শিরক এক মহা বড় পাপ, মহা পাপ। আল্লাহ, এইবার একটা কথা বলে দিই, আমরা সারা জীবন বক্তব্য শুনেছি একটি বিষয়, যে কোন মানুষ যত পাপ করুক না কেন, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি একবার বলে, কোন না কোন একদিন, কোন না কোন একদিন, কোন না কোন একদিন ও জাহান্নামে আযাব খাটার পরে আবার জান্নাতে আসবে। এই বক্তব্য আমরা শুনি না? শুনি কি শুনি না? শুনি। এই বক্তব্য আমরা শুনি। একটা লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ক্ষমা পাওয়ার সুযোগ হয় নি। সবাই জাহান্নাম থেকে আযাব ভোগ করে মুক্তি পাবে, কিন্তু যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ক্ষমা পাওয়ার সুযোগ পায়নি, এ কিন্তু জীবনে আর ক্ষমা পাবে না, কোনদিন ক্ষমা পাবে না। তাবিজ কবজ মাদুলি সব কি শিরক, লাল সুতো কালো সুতো কি শিরক। আশ্চর্য হয়ে যাচ্ছে আমি, আপনাকে যে কত রকম ভাবে ঠকানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। কোরআন অবতীর্ণ করেছি মানুষের আরোগ্যের জন্য। সমস্ত রোগের ঔষধ আছে কিসে? আল কোরআনে। আপনি রোগে আক্রান্ত, কোরআন তেলাওয়াত করুন, এর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি দিয়ে দিবে, তেলাওয়াতের বরকতে। কি হয়েছে বুঝতে পারছেন? কিন্তু আপনার মাথাতে ঢুকিয়ে দিয়েছে হুজুর, অসুবিধা নেই, আয়াতুল কুরসি লিখে দিচ্ছি, পাশায় বেঁধে ঘোড়ো। করছে কি করছে না? হ্যাঁ, প্রায় মানুষের এখানে তাবিজ লটকানো, কোমরে আছে, কারুর আছে না? আছে। আশ্চর্য আছে না? অনেক। ডাক্তার বলেছে তোমার অসুখ, গায়ে রক্ত কম, বেশি করে আপেল আর নাশপাতির রস খাও, মানে বেদানার রস। আপনি যদি বেদানা কিনে বগলে বেঁধে ঘোরেন, কাজ হবে? আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে, হবে? খেতে হবে, তাই না? একদম। কোরআন তেলাওয়াত করতে হবে, এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আপনাকে আরোগ্য দান করবে ইনশাআল্লাহ। কি
কি বলছি বুঝতে পারছেন না? এটা পাচাই বেঁধে ঘোড়ার জন্য আসেনি। কি বলছি বুঝতে পারছেন? আর যারা এইসব কাজবাজ করে, তাবিজ কবজ দেয়, এরা তো আর এক চিটার, মানে বিশ্বমানের চিটারেরা। আশ্চর্য। ছোট্ট একটা কথা আপনাকে বলি। একটা লোক নতুন বাস কিনেছে, 35 লাখ টাকা দিয়ে। তা উনি পীর সাহেবের কাছে গেছেন। তা পীর সাহেবকে গিয়ে বলছেন, হুজুর নতুন বাস কিনেছি হুজুর। হুজুর তখন বুঝতে পেরে গেছে প্রথমেই বড় কাস্টমার। 35 লাখ টাকা যে বাস কেনে সে গরিব লোক, ধনী লোক। হুজুর তখন বলছে, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু লকডাউনের পরে একটু তাবিজের দাম বেড়েছে হালকা। আগে 3000 ছিল, এখন 3500 হয়েছে। এই তখন ভাবছে 35 লাখ টাকার বাস আর 3500 টাকাটা তাবিজ দিতে পারবো না, তো লিয়েই লি। 3500 টাকা তাবিজ নিয়েছে। এখন তাবিজ নেওয়ার পরে বাসের মালিক জিজ্ঞেস করছে, হুজুর এটা কোন জায়গায় বাঁধবো? ওই যে ড্রাইভার যেখানে চালায় তার পাছার তলায় লাল সুতো দিয়ে বেঁধে রাখবে। তখন আর একবার জিজ্ঞেস করছে বাসের মালিক, হুজুর কি কাজ হবে তাবিজের? বাস কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে না প্যাসেঞ্জার বেশি হবে? কোন ডিপার্টমেন্টে কাজ করবে? তখন বলছে, কোন রুটে চলবে বাসটা? তো হচ্ছে বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ পর্যন্ত এই রোডটাই চলবে। মণিগ্রামের ভিতর দিয়ে ডাইরেক্ট গিয়ে রঘুনাথগঞ্জ উঠবে, এই রোডটাই চলবে। আচ্ছা 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 আচ্ছা। ওই রোডে মোটামুটি কটা বাস? তারপরে 35-30টা। তো বলছে, এতটুকু আমি শিওর বলতে পারি, আস্তে আস্তে সব বাস ফাঁকা হয়ে যাবে, প্যাসেঞ্জার কেউ পাবে না, তোমার বাসে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলবে। হুজুর তাহলে তো মারাত্মক কাজ। এ তখন ভাবছে 35 লাখ টাকার তাবিজের দাম তুলতে আমার 1 মাসও লাগবে না, বাদুরের মতো যদি প্যাসেঞ্জার ঝোলে তেমনিতে লাভ হবে, হবে না? হবে। আমি মনে মনে বলছি, তোর তাবিজে যদি এত কাজ হয়, সব লোকের বাস ফাঁকা করে এর বাস যদি বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলিয়ে দিস, তা হারাম করতেই 10,000 টাকা তাবিজ বিক্রি করলি কেন? ওটা পাঞ্জাব ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে অ্যাকাউন্টে তোর টাকা সব ঢুকিয়ে না, সব অন্যজনের টাকা তোর ব্যাংকে ঢুকিয়ে অ্যাকাউন্টে ঢোকা, পাক্কা চিটা। আস্তাগফিরুল্লাহ। আপনার বইয়ের যখন ছেলে হয় না, আপনি যাচ্ছেন দরগায়, আর দরগার পীর সাহেবের বইয়ের যখন ছেলে হয় না, যাচ্ছে সিঙ্গাপুরে। মানে বুঝতে পারছেন না কি মানে চিটার? আপনাদের এটা তো মুর্শিদাবাদ। হ্যাঁ, লালগোলা স্টেশন ঢোকার আগে একটা মাজার আছে, কেউ জানেন এটা? দেখেছেন? বড় মাজার। তার তখন আমার একদম, আমি নাম বলবো না, আমি বললে অসুবিধা আছে, ও বলুক, আমি তারপর বলবো। হ্যাঁ, বৃত্তলা। আজ থেকে 10-12 বছর আগে, তখন আমার গাড়ি টাড়ি ছিল না, জলসা করতে এসছি। তা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা। তো আমাকে একটা লোক রাখতে যাচ্ছে মোটরসাইকেলে করে ট্রেন ধরাতে। তো ওই লোকটা আমাকে গল্প করছে, হরি সাহেব জ্যান্ত পীর দেখেছেন কোনোদিন? তা তো দেখিনি। পীর পীর জানি, তখন আরো বয়স কম ছিল। পীর পীর শুনেছি, জ্যান্ত পীর তো দেখিনি। নিয়ে আমাকে বলছে, দেখবেন? হ্যাঁ দেখবো, মানে সাংঘাতিক ব্যাপার, দেখার ইচ্ছাই আছে আমার, দেখবো সুযোগ যখন হয়েছে। নিয়ে ও ঠিক দরগার গেটের সামনে গাড়িটা দাঁড় করিয়েছে, মোটরসাইকেল। হালকা 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 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর সূর্য ওঠার টাইম আর কি। আমি গেটম্যান যে গেটে দাঁড়িয়ে আছে আমাকে জিজ্ঞেস করছে, কোথায় বাড়ি? বাড়ি আমার 24 পগড়া। গেটম্যান কি বলছে, আপনার বাড়ি? বলছে আমার বাড়ি 24 পগড়া। মানে যত এসব খাদেম টাদেম আছে সব 24 পগড়ার দিকে বেশি। ভালোই হলো, 2 জেলার লোক। ও আবার গায়ে হাত বোলাচ্ছে। সকালবেলা দেশের লোকের সাথে দেখা হলো। মনে মনে বলছি, তোর যে কি আদা বাড়বো, তুই তো জানিস না কে ঢুকছে, এটা তো তোর জ্ঞান নাই। নিয়ে বলছি, বাবা আছে নাকি? বলছি বাবা ভিতরে। গিয়ে দেখছি একটা তসবি, এইরকম বড় তসবি হবে, এরকম 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 করছে। এক জায়গায় দাঁড়িয়ে এক কোনায় এরকম বড় বড় ছাগল আর দেশি মুরগি সব মানতের মাল আছে। তবে আস্তে 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 গিয়ে আমি বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোট থেকেই ছাত্র জীবন থেকে বড় পাঞ্জাবি পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে, কি চাই? বলছি, কি পাওয়া যায়? মুখের উপরে বলে দিয়েছি। তবে বলছে, আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, কেউ না কেউ কিছু পায়। ওখানে যারা গেছেন দেখতে পাবেন একটা বট গাছ আছে। ওই বট গাছে দেখবেন ছোট ছোট ইট ঝোলানো, লাখ 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 ছোট ছোট ইট ঝোলানো আছে। যারা গিয়েছে তারা দেখবেন ছোট ছোট ইট ঝোলানো। আমি জিজ্ঞাসা করছি বাবাকে, বাবা এই ইট ঝোলানোর ব্যাপারটা কি? হ্যাঁ, ঘোড়া বা ইট জাতীয় কি টাঙানো, এটা কি ব্যাপার বাবা? বলছি, যাদের বইয়ের ছেলে মেয়ে হয় না, দীর্ঘদিন এইখানে এসে ইট বাঁধে,
এই ইটের ভারিতে গাছের ডাল যত ঝুলবে ওর বউয়ের পেট তত বাড়বে। বলছে বাহ, সারা যত বাচ্চা তাহলে এর কাছেই আছে, তাহলে এত পুরুষ মানুষের আল্লাহ দরকার ছিল না তৈরি করার, সবাই এখান থেকে মাল নিয়ে নিত। হ্যাঁ ভালো। তারপরে আমাকে বলছে কি চাই বলুন না। আচ্ছা, আমার একটা সামান্য উপকার এক চিজ করে দিতেন খুব ভালো হতো। মনে পড়েছে তখন এই চিট ফান্ডের সব টাকা পয়সা মার হয়ে গেছে, একবার হয়েছিল না, এসে র্যামেল এমপিএস পেমপিএস যা যেখানে সব করতো, পাড়ায় পাড়ায় সব টাকা পয়সা জমাতো, সব টাকা চোট হয়ে গেছিল না ঠিক সেই সময়। আমি বলছি বাবা, আমি তো একটা কোম্পানি এজেন্ট, এটা 15-16 লাখ টাকা মার হয়ে গেছে, মানে পাবলিকের মারের ভয়ে বাড়ি ঢুকতে পারছি না, যদি হালকা টাকাটা দিয়ে দিতেন সবাইকে বাড়ি গিয়ে পেমেন্ট করে দিতাম। তো বলছে ওইটা পাওয়া যাবে না, যাচ্ছা চিটার। মনে মনে ভাবছি চিটার, তুমি মুর্শিদাবাদের বহরমপুরের বইয়ের বাচ্চা করে দিচ্ছ ইট বেঁধে, ঝাড়খণ্ডের বইয়ের বাচ্চা করে দিচ্ছ ইট বেঁধে, হ্যাঁ সবার তুমি বাচ্চা করে দিতে পারছো ইট বেঁধে, কই যার স্বামী নাই তার একটা বাচ্চা করে দাও দেখি, তাহলে তো বলবো তুমি বাপের বেটা। যা 30 বছর, যা 13 বছর 14 বছর বাচ্চা হচ্ছে না, নিশ্চয় তার স্বামীর বা তার কোনো ত্রুটি আছে, আছে নাই? আছে, কোনো রোগে আক্রান্ত। আমি বলছি তাহলে যার স্বামী নেই, মারা গেছে, এইরকম একটা মহিলার বাচ্চা করে দিয়ে দেখাও, তাহলে বলবো তুমি সাংঘাতিক বড় তোমার কারামতি। সব চিটার, শিরক। আল্লাহ তুমি এদের থেকে জাতিকে আমাদের সকলকে বাঁচা, বলুন আমিন আমিন আমিন। আর একটা কথা বলে দিচ্ছি, খুব মাথায় রেখে দেবেন এটা। আমাদের পাড়া গ্রামে মাইকিং করে গাড়ি নিয়ে অনেক সময় চাঁদাপত্র তুলছে আসে অনেক মাদ্রাসা থেকে, আছে না? আছে। যদি আপনি দেখেন ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই বলবে আহলে হাদিস মানি হুদি দালাল, ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই বলবে 40 বৈধ, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে এসেই বলবে তাবিজ জায়েজ, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে এসেই বলবে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। এই রকম মাদ্রাসাওয়ালারা যদি আসে, গাড়ি ভাঙচুর করার দরকার নেই, আটকানোর দরকার নেই, 1 টাকা দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন না। কি বলছি বুঝতে পারছেন? এক কথায়, যে সমস্ত মাদ্রাসাগুলি বেদাত এবং শিরকের আখড়া, এই প্রতিষ্ঠানগুলিতে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। অনেক মুসলিম আছে যাদেরকে একটু অতিথি করে, প্রায় দেখছি অনেক জায়গায়, ও তো হুঁশ জ্ঞান নাই, ও এতটুকু জানে আমার অতিথি আসা সাংঘাতিক ব্যাপার, কি ছিনু আর কি হুনু, ও কিছু বোঝে না। একটা বেদাতি মাদ্রাসা ওকে অতিথি করেছে, গিয়ে বলছে আমার বাপের নামে 50,000, কিয়ামত পর্যন্ত তোমার টাকায় যদি এই মাদ্রাসার ছেলে পড়াশোনা করে, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামাতে গুনাহ হতেই থাকবে, কারণ তুমি বেদাতের কাজে সহযোগিতা করেছো। কি বলছি বুঝতে পারছেন? দেখবেন সহিহ আকীদার মাদ্রাসা, যাদের আকীদা মানহাজ ঠিক আছে, যারা সালফে সালেহিনদের কথা এবং তাদের মনন অনুসারী চলে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পবিত্র আল কোরআন কিতাব এই দুটোর উপরে যারা অটুট ভাবে রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা দান সাদকা করবেন। বাকি শিরক বেদাতে যুক্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না, মসজিদ হোক বা মাদ্রাসা হোক। কি বলছি বুঝতে পারছেন? মসজিদের নাম দিয়েছে মসজিদে নববী, এই মসজিদে মদিনা, আর নামাজ হচ্ছে মসজিদে কুবায়, কুফার নামাজ হচ্ছে। কি বললাম বুঝলেন না? মসজিদের নাম দিয়েছে কি মদিনা মসজিদ, আর নামাজ পড়ছে আব্দুল কাদের জেলানি যেভাবে পড়েছিল। কি হবে মদিনা নাম দিয়ে? বিষের বোতলের উপরে যদি লিখে দেই আমি শরবত, তো ওটা কেউ খেলে মরবে? একটা বিষের বোতলের উপরে যদি লিখে দিই শরবত, চলবে? হ্যাঁ, নাম দিয়েছে তুমি মদিনা মসজিদ, তাহলে ওই মসজিদে অন্তত মদিনার নামাজটা পড়া উচিত ছিল। ও মদিনা মসজিদের নাম দিয়ে নামাজ পড়ছে কোন জায়গায়? আব্দুল কাদের জেলানি। আশ্চর্য ব্যাপার। এই সমস্ত শিরক এবং বেদাতে লিপ্ত যারা, এদের প্রতিষ্ঠানগুলিতে কোন রকমের সহযোগিতা করা যাবে একদম করবেন। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। শিরক সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বলা যেত, কিন্তু আমি আর বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বলছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, তুমি যদি জান্নাত যেতে চাও কখনো ফরজ নামাজ ছেড়ে দেবে না। এই 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? দেখি একবার, দেখি আপনারা যারা নামাজ পড়েন সত্যিকারে হাত তুলুন, তাহলে চোর ধরা পড়বে। হ্যাঁ, কারণ অনেক চোর আছে এখানে।
যারা নামাজ পড়ে না, আছে না? আছে। এই দেখুন একটা কথা বলি, নামাজিদেরকেও চোর বলা হয়েছে যারা নামাজ পড়ে। চোরেদের বৈশিষ্ট্য কি না, কিছু লোক দেখবেন এরকম করছে, আমার থেকে ফিরুন, একদম হাদিস কাঁধ বরাবর, কানের লতি বরাবর হাত উত্তোলন করতে হবে, নয় কাঁধ বরাবর তুলুন আর নয় কাঁধের কি লতি পর্যন্ত হাত মান কাবাইয়ে, তুমি কানের লতি পর্যন্ত না হলে কাঁধ বরাবর কেউ। এটা একটা গেল। যদি বলছি এটা করলে নামাজ হবে না, নামাজ হবে, সুন্নতের খেলাফ। কি বললাম বুঝলেন? নাম্বার 2, পায়ে পা আমরা অনেক সময় ছোট আঙুলগুলিতে শুধু এরকম করে দিই, এটা সুন্নতের খেলাফ। দুজনের পায়ের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, এটা সুন্নতের খেলাফ, ভালো করে বুঝবেন। রুকু এমন ভাবে করতে হবে যেন এই এর উপরে বসানো যায়, তাই না? কিছু লোক এরকম করে, সুন্নতের খেলাফ, বুঝি বুঝতে পারছেন? আবার কিছু লোক আছে দেখছি চেয়ার নিয়ে বসে আছে মসজিদে, অনেক জায়গায় থাকে না, হ্যাঁ বসে আছে, সুন্নতের খেলাফ। এক কথায় বোঝা যাচ্ছে যে আমরা অনেকজন নামাজ পড়ি সুন্নতের খেলাফ হওয়ার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হচ্ছে নামাজ চোর, পৃথিবীর সব থেকে বড় চোর। তাহলে নামাজ পড়ছে লোকটা, একটু ত্রুটি হলে যদি ওকে আল্লাহ নবী চোর বলে আখ্যায়িত করে, তাহলে যে পড়ে না সে কে? হ্যাঁ, এটা তো একবার ভাবা উচিত কি উচিত নয়? উচিত। আমাদের বর্তমান বাজারে কয়েক রকমের নামাজি আছে, 2-4 রকমের আছে। বলি, কিছু লোক আছে দেখবেন যারা জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, আর এসার সময় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম লোক আছে না? আছে। আবার কিছু লোক আছে যারা শুধু জুম্মার দিনে যায়, আর শুধু জুম্মার দিনে যায় না, এমন পাঞ্জাবি পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে, আর একদিন ইমাম সাহেবের সামনে গিয়ে বসবে, আর কি ভদ্র কি নম্র মাটির মানুষ, মানে ওর মতো ফেরেশতা আমাদের গ্রামে কেউ নাই। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়, শুধু ঈদে যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়, তাই না? আর একটা নামাজি আছে 5 ওয়াক্তই পড়ে, তবে গোলাম হোসেন কিছু বোঝে না, এমনিতেই পড়ে। চাচা, ও চাচা, কতদিন নামাজ পড়ছো বাপ? বলছে প্রায় 35 বছর হবে বাপ। আচ্ছা 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 আচ্ছা, আত্মাইয়াতটা বলো তো। বলছে অত কি আর জানি, আমি কি আর মাদ্রাসায় পড়েছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বায়েত বাইনিটা ওটা তো জিভ ভাঙে না বাপ। হ্যাঁ, এত জিজ্ঞেস কেন করছো? আবার কিছু লোক আছে দেখবেন তাদের ভুল ধরিয়ে দিলেও 440 ভোল্টেজ, বলবে না নামাজে পাগুলো সেজদায় গিয়ে এইভাবে থাকবে না, এইভাবে জমা হয়ে থাকবে। একটা বুড়ো লোক এইভাবে আছে, তাকে বলে দিচ্ছ খাইল চাচা পাগুলি রাব করে রাখো, তখন বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি বকবি না, তুই তোর নামাজ পড়, আমি আমার নামাজ পড়বো, তোদের কারণে তো ওই জন্য মসজিদে আসিনি, এতদিন বাড়ি পড়ছিলাম, ঠিক করছিলাম। ওকে যদি ভুলটা সংশোধন করে দেওয়া যায়, ও রেগে পাবে। আবার আমরা পাবলিক খুব চালাক, খুব চালাক না, আমরা শুধু হুজুরদের প্রশ্ন করি, শুধু হুজুরদের প্রশ্ন করি, করি না? হুজুর এটা কি হবে? নদিয়াতে সেদিন একজন প্রশ্ন করেছে, হুজুর আপনি কোন এক বক্তব্যে বলেছেন কাঁধে 2জন ফেরেশতা থাকে, সারাদিন রাতে লিপিবদ্ধ সবকিছু লিখে রাখে তারা। আমার জানতে ইচ্ছা করছে তারা যদি লিখে থাকে তাহলে তাদের খাতাগুলো থাকে কোথায়? আচ্ছা, এটা কি কোনো প্রশ্ন? খাতা জেনে ওর বাপের লাভ কি? আর ওর বাপের উপকার কি খাতা জেনে? তাহলে আমি হুজুরকে নয় ছোট করার জন্য, না অপমান করার জন্য আমরা গাদা গাদা প্রশ্ন করি। একটা লোক, আমি আজ বক্তব্য দিচ্ছি প্রায় 12 থেকে 15 বছরের কাছাকাছি, একটা লোককে দেখলাম না। মুমতাজুল সাহেব, আপনার বক্তব্য প্রতিদিন শুনি, আমার খুব বড় ইচ্ছা যে আমি 2 রাকাত নামাজ পড়ি, আপনাকে দেখাবো এই নামাজটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা। আমি তো মূর্খ লোক, বুঝি না বাপ, আমারটা একটু দেখে দাও ঠিক হচ্ছে কিনা। এরকম একটা লোক দেখিনি, একটা লোককে দেখতে পেলাম না যে লোকটা বলছে যে আমার একটু বায়েত বাইনিটা হচ্ছে কিনা, একটু মৌলভী সাহেব শুনে দেখুন তো, যদি ভুল হয়ে যায় আপনি একটু ঠিক করে দেবেন। একটা লোককে দেখতে পেলাম না। 2 সেজদার মাঝে দোয়া বলে কি হয়েছে ওটাও জানি না। তাহলে ও একটা জায়গা দোয়া জানে না, নিজে স্বীকার করলো, করলো কি করলো না?
এইবার ওর চরিত্রটা বলছি, আল্লাহু আকবার। আপনি হাসছেন হি করে, তো বাস্তব কথা বলছি। হ্যাঁ, অর্থাৎ তাসাহুদে বসলো, আঙুলটা এরকম করতে হয়, সবাই করে, ও জানে। হ্যাঁ, সুসু সুসু কিরম করছে। চাচা তুমি যে বললে হে যে দুয়া জানি না, তা ঠোঁট লাটছো বলছো কি? তার মানে এতদিন উপর দিয়া মানুষকে ঠকিয়ে হলো না, আল্লাহকে ঠকাচ্ছ মসজিদে। হ্যাঁ, বদমাশি জায়গা পাও না। আরে এই জাতি কখনো সফলতা পেতে পারে না যে জাতি তার জলসার দিনে বাদামওয়ালার কাছ থেকে 4 কেজি বাদাম কিনে বাড়ি যায়, অথচ জিলাপিওয়ালাকে খোঁজ নিয়ে দেখা যাবে তার 7 কুইন্টাল জিলাপি বিক্রি হয়েছে, বাদামওয়ালা বলছে আমার 4 কুইন্টাল বিক্রি হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, একটা লোক বইয়ের দোকান দিয়েছিল ওইখানে, তার কাছে একটাও নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি। খোঁজ নিয়ে দেখবেন চাচা কটা বই বিক্রি হলো, বলছে আর বলবে না, 2টো কোরআন বিক্রি হয়েছিল জলসা দান করার জন্য, আর একটা কেউ বই লাইনি। অথচ ওখানে বড় বড় লেখকদের লেখা বই, নামাজ শিক্ষা রয়েছে, সহিহ দুআ ও জিকির রয়েছে, সালাতের পদ্ধতি রয়েছে, সালাতুর রাসূল রয়েছে, একটা বই ও কিনে। জিলাপি জীবনে খাওনি? হ্যাঁ, বাদাম জীবনে চোখে দেখোনি? 4 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, কারণ যাওয়ার সময় 30 টাকা দিয়ে একটা দুয়ার বই কিনে নিয়ে যাওয়া যায় না? তোমার 4 মাসে একটা দুয়া মুখস্থ হয় না? 6 মাসে একটা দুয়া মুখস্থ করা যাবে না? আপনার ইয়ে তো 1 বছরে মুখস্থ করা যাবে না? 35 বছর তুমি নামাজি, আর 35 বছর পর্যন্ত তুমি যদি বলো আমি জানি না, তাহলে ভেবে রেখে দিও তোমার নামাজ আর হলো না। চালাকির একটা সীমা থাকে। পায়ে ঘাটা পড়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে, অনেক নামাজি আছে সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না, আর ওর বিবেকে কোনোদিন বাধা দেয় না যে আমি ইমাম সাহেবকে গিয়ে একবার জিজ্ঞাসা করি ফাতিহাটা শুনে নি একবার, ওর বিবেকে কোনোদিন বলে না। এগুলো বড় দুঃখের ব্যাপার। দুঃখের ব্যাপার, দুঃখের ব্যাপার। তাহলে 4 রকমের নামাজি আপনাদেরকে দেখালাম, তাই তো? জি। এবারে বলছি, কিছু লোক আছে নামাজ পড়ে না, তবে দাবি তাদের খুব বড়। মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে, বলে না? বলে, অনেকজন বলে যে নামাজ না পড়তে পারি, কারো 10 টাকা ফাঁকি দিই না। নামাজ না পড়তে পারি, 3টে বেটার বিয়ে দিয়েছে, একটা টাকা নিইনি। তাই ও ভাবছে যে নামাজ পড়ার থেকে মনে হয় এটা ভালো কাজ, ওর জন্য বাহাদুরি করছে আর কি। হ্যাঁ, জি। আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি, শুনে রেখে দেন। আমার ছেলে একটা, কে কথা বলছে এদিকে? সোলা কে চুপ করুন, এদিকে এদিক ফিরুন। আমার ছেলে একদিন আমাকে হঠাৎ করে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করব। এটা বোঝানোর জন্য বলছি, আমার ছেলে এখনো ওই বয়সে পৌঁছায়। তাই বললাম ঠিক আছে বাপ, তাহলে তুই পরীক্ষা দে। পরীক্ষা দিয়েছে, লিখিত পরীক্ষা, আমার ছেলে ফার্স্ট। আমার ছেলে দৌড়িয়েছে মাঠে, ফার্স্ট। আমার ছেলে মৌখিক পরীক্ষায় ফার্স্ট। আমার ছেলে লং জাম্প, হাই জাম্প সবতেই ফার্স্ট। আমার ছেলে আমাকে একদিন এসে বলছে, আব্বু আপনি আর মা দুজনা দোয়া করবেন, আজকে আমার ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা বাপ? বলছে আজকে আমার চাকরি ফাইনাল হয়ে যাবে। কি ভাবছ চাকরি? পরীক্ষাটা কি? বলছে ফিতে নিয়ে দেখা হবে আমার সাইজ কতটা। তাহলে আমার ছেলে কোন চাকরির ইন্টারভিউ দিচ্ছিল এতক্ষণ? হ্যাঁ, মিলিটারি, তাই না? জি। আমার ছেলের সাইজ 3.5 ফুটের একটু বেশি, বেঁটে একদম। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত যদি এই চাকরির পরীক্ষা দেয়, এই চাকরিতে জীবনে ঢুকতে পারবে? পারবে? পারবে না। হ্যাঁ, এই 1.5 ফুট 3 ফুট এরকম সাইজের মিলিটারিতে চাকরি পায়? পায় না। লেখাপড়া একটু কম জানো, অসুবিধা নাই, তবে এই চাকরির শর্তটাই হচ্ছে সেইরকম লম্বা চড়া ফিগার ভালো থাকতে হবে, একদম বুকের ছাতিটা চড়া হতে হবে, মানে তুমি যেন 2-4 জনকে রুখে দিতে পারো। এইটাই হচ্ছে তোমার মেন চাকরি। মাধ্যমিক পাস হলেও চলবে, ডিফেন্সে মাধ্যমিক পাস হলেও চলে, কোনো সমস্যা নেই। ভালো করে বুঝবেন। তাহলে এই চাকরিটার মূল শর্তটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যাপারে শর্ত দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও
ও তখন বলবে আমার সব ভালো কাজ ছিল, শুধু আমি মুসল্লি ছিলাম না, শুধু নামাজ পড়তাম না। তার মানে বোঝা যাচ্ছে যে লোকটা বলছে 4টে বেটার বিয়ে দিয়েছি, 1 টাকাও নিইনি। নামাজ না পড়তে পারি, মিথ্যা কথা বলি না, নামাজ না পড়তে পারি, মাদ্রাসায় 50,000 টাকা দান করেছি। শোনো বন্ধু, জান্নাতে যাবার শর্তই আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন সালাত। কি বলছি বুঝতে পারছেন? সালাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই আপনাদের গ্রামে তো মানুষ মারা গেলে মাইকিং হয় না তো মসজিদে? হয় না তো? হয় না। আমি ফতোয়া দেবো না, একটা কথা জাস্ট আপনাকে জিজ্ঞাসা করব। ফতোয়া দেবার আমার কোন রকমের অভিজ্ঞতা নেই এবং আমার জ্ঞানও নেই, অতটা বিদ্যাও নেই। অনেক জায়গাতে দেখবেন মাইকে অ্যানাউন্স করা কি না, আমাদের দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ চাচা মারা গেছে, 12টা 20-তে জানাজা হবে, আব্দুর রহমানদের আমবাগানে সবাই যথাসময়ে উপস্থিত হবেন। 2বার 3বার করে বলে। আব্দুর রহমান কে? আব্দুল্লাহ মারা গেছে, লোকটা কে? লোকটা বড় ব্যবসায়ী, এলাকায় ওর অনেক নাম, সব মাদ্রাসায় বছরে 1 লাখ 1.5 লাখ করে টাকা দেয়। কিন্তু লোকটার আরেকটা বড় গুণ ছিল, লোকটা নামাজ পড়তো না, বেনামাজি। ভালো করে বুঝবেন, এটা ভালো গুণ না খারাপ? খারাপ গুণ। লোকটা বাড়ি কোথায় না, মসজিদ থেকে মাত্র 200 মিটারের ভিতরে ওর বাড়ি। আচ্ছা বলুন, নামাজ ফরজ হয় কত বছর? 7 বছরে ফরজ হয়, 10 বছরে ফরজ হয়, তাই তো? জি। তাহলে ও মারা গেছে 60 বছরে, তাহলে ও ফরজ অবস্থায় ছিল কত বছর? 50 বছর। 50 বছর ধরে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাম। নবীজি বলছেন মুয়াজ্জিন রে, শুধু যদি নামাজের দিকে আসতে বলো, মানুষ বড় স্বার্থপর, তারা আসবে না। কারণ মানুষ প্রতিটা জায়গায় স্বার্থ খুঁজে খুঁজে বেড়ায়। মুয়াজ্জিন তুমি তারপরে আবার বলো হাইয়া আলাল ফালাহ, শুধু নামাজ পড়বে তা নয়, তুমি তোমার নিজের কল্যাণের জন্য মসজিদে এসো, নিজের কল্যাণের জন্য এসো। তার মানে নামাজ পড়তে গেলে কল্যাণ হয় কার? নিজের। এই কথা বলছে কে? মুয়াজ্জিন বলছে মসজিদে। 50 বছর আব্দুল্লাহর কানে আওয়াজ গেল মসজিদে এসো, মসজিদে এসো, তুমি তোমার কল্যাণের জন্য এসো। ও লাট সাহেবের বেটা একদিনও এলো না, অথচ ও মারা গেল আর মসজিদের মাইকে বলা হচ্ছে দুপুর 12টা 40-এ জানাজা হবে। ও কি এমন লোক, কি এমন হাই পাওয়ারে 50 বছর যাবত আল্লাহর ঘরের ইমামকে এবং মুয়াজ্জিনকে অপমান করেছে, মসজিদে যায়নি। 50 বছর মসজিদের এই মাইকটাকে পর্যন্ত অপমান করেছে, জি মসজিদে যায়নি। আর ও কি এমন লাট সাহেব মারা গেল আর মাইকে বলতে হবে? আশ্চর্য ব্যাপার। মারা গেল আব্দুল্লাহ, জানাজার সামনে ইমাম সাহেব দোয়া করে দিচ্ছেন, তারপরে দিন উপর দিয়ে মাদ্রাসায় জলসা, তার 3টে ছেলে 50,000 করে বান্ডেল নিয়ে বলছে আমার বাপের নামে 1.5 লাখ। আর আমাদের বক্তাদের দোয়া করার তো ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর, যে অল্প টাকা দিচ্ছে প্যান্ডেলের বাইরে বার করে না, আর যে মোটামুটি 50,000 দিয়ে দিচ্ছে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে ব্ল্যাক লাইনে ঢোকাচ্ছে এরকম করে। আল্লাহ যেমন হোক করে দাও, আল্লাহ গোষ্ঠী সবাইকে জান্নাতে ঢুকিয়ে দাও। দোয়া করছে না বক্তারা? দোয়া করছে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে তুমি সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। কে কি বলছে 15 শাবান রোজা রাখার ব্যাপারে আপনি কিছু বলুন। 15 শাবান রোজা রাখার ব্যাপারে আমি কি বলবো? বড় বড় শায়েখরা আছে এলাকায়, জেনে নেবেন। আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই, অতটা বিদ্যা আমার নেই, আমি বক্তা। আপনি যদি এখনো আমাকে বলেন যে এখনো 3 ঘন্টা বলতে হবে, ওটা আমার ভাবতেই হবে, ও আমি ঠিক বলে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? ও আমি ঠিক এদিক ওদিক থেকে ম্যানেজ করে বলে দেবো, কোনোদিন আমাকে ভাবতে হবে না। তবে আমি শাবান সম্পর্কে যতটুকু আমার জানা, আমি ততটুকু, আমার প্রশ্নের উত্তর নয়, আমি জানাটা বলে দিচ্ছি আপনার আমল করতে যাতে সুবিধা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন, সাপ্তাহিক 2টি দিনে সিয়াম পালন করতে পছন্দ করতেন। কারণ 1 সপ্তাহের ভিতরে একটা বান্দা যা কিছু করে
সাপ্তাহিক হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে এই 2 দিন নফল সিয়াম করতে পছন্দ করতেন, যে আমার রিপোর্টটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে আল্লাহ যেন আমাকে সিয়ামরত অবস্থায় দেখতে পান। বাৎসরিক একটা মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে একটি মাসে, তার নাম শাবান। শাবান মাসের অনেক গুরুত্ব এবং মহত্ব রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, রমজানের পরে পরে আল্লাহ রাসূল সবথেকে বেশি সিয়াম পালন করতেন শাবানে। কি বললাম বুঝলেন? সবথেকে গুরুত্বপূর্ণ মাস, তার নাম শাবান। এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আমাদের জানার ব্যাপার হচ্ছে এটা যে আমরা শাবান মাসের সমস্ত গুরুত্বকে লাথি মেরে সরিয়ে একটা গুরুত্ব নিয়ে বসে আছি, সেটা হচ্ছে 15ই শাবান, যেটাকে প্রচলিত শব্দ ব্যবহার করা হচ্ছে শবে বারাত, তাই না? শবে বারাত এটা হাদিস কোরআনে এর শব্দ থাকতেই পারে না, অসম্ভব ব্যাপার। কেন থাকতে পারে না? এর পিছনে একটা মারাত্মক যুক্তি আছে। আমি মাদ্রাসার কালেকশনে যাই রমজান মাসে বোম্বাই, এবছরও যাব। মাদ্রাসা চালাতে গেলে সবাই জানে যে যেতে হয়। তা মুম্বাই কালেকশনে গেছি, আমার সঙ্গে আরেকজন কালেক্টর, তিনিও আছেন বাঙালি। তা দুজনা মুম্বাইয়ের বান্দ্রা বাস স্ট্যান্ডের পাশে একটা মসজিদ, তবলিগ জামাতের মসজিদ, ওখানে মেহমানদের রাতে থাকতে দেয়, তো ওখানে শুয়ে আছি। কি বলবো আপনাকে, মশা, এই বড় বড় মশা কামড়িয়ে একদম লাল করে দিচ্ছে। তা বয়স্ক লোকটা আমার পাশে শুয়ে আছে, আর আমি আমার একটা বন্ধুর কাছ থেকে মশারি নিয়ে টাঙিয়ে, সিঙ্গেল মশারি একটা, যে দুজনেও শোয়া যাবে না এরকম একটা ব্যাপার, শুয়ে আছি। তা বাঙালির মশা কামড়াচ্ছে, আমার দেখে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কিন্তু লোকটা হিন্দি ভাষা ভালো বলতে পারে না। তা ভোরবেলাতে ওকে একজন এসে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব, সে হিন্দিতে বলছে, আপনাকে মশা কামড়ায়নি? এই না, ঘুম কেমন হলো আপনার? বলছে ওকে হাজি সাহেব বলছে, হাজি সাহেব ঘুম কেমন হলো? তাই বাঙালি হাজি সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়। কি বুঝতে পারছি না? হিন্দি ভালো বোঝে না। ও বলছে ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা বহুত কামড়াতা হয়। আমি শুনে মশারির ভিতরে হাসতে পারছি না, কি করব, বাঙালি লোক আর কি হাসবো। আচ্ছা বলুন, ঘুম জিয়াদা হতা হয়, হ্যাঁ, আর মশা কি বহুত কামড়াতা হয়। আচ্ছা বলুন তো এটা কোন ভাষা? কার জানা আছে কোন ভাষা এটা? আমি তো বুঝতে পারছি না। মিক্সচার, মিক্সচার, হ্যাঁ মিক্সচার। এবার একটা কথা আপনাকে বলি শবে বরাতের ব্যাপারে। আসলে আমি একটু যুক্তিবাদী লোক, তো যুক্তি দিয়ে বলতে মানুষ সবাই যে হাদিস কোরআন বুঝবে তা নয়। কিছু মানুষকে এমন কথা বলতে হবে যাতে তার বুঝতে সুবিধা হয়। কি বলে বুঝলেন? শাবে বারাত, শাব ফার্সি শব্দ। এই কথা বলছো কেন তুমি? শাব ফার্সি শব্দ, এর মানে হচ্ছে রাত। বারাত আরবি শব্দ। কি বললাম বুঝলেন? এর বাংলা মানে মুক্তি। মুক্তি, বারাত মানে মুক্তি বা বেঁচে যাওয়া। এই দুটোকে এক জায়গায় করলে বলা যেতে পারে মুক্তির রাত্রি বা মুক্তির রাত। ভালো করে বুঝবেন। আচ্ছা কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে? হাদিস আরবি, তাই না? আচ্ছা কোরআনে, পবিত্র আল কোরআনের অনেক আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে এই, আমরা যে সমস্ত ভাষা ব্যবহার করি অনেক গোলমাল ভাষা আছে। যারা জেনারেল শিক্ষিত আছেন আপনারা জানেন, স্কুলের হেডমাস্টার লিখেছে তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা বলুন তো এটা পিওর বাংলায় হলো না মাঝখানে একটু গোজামিল আছে? কথা বলুন। আছে। ছাত্র ছাত্রী তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, সাইকেল কোন ভাষা? ইংরেজি। আমরা কি বলি? সিটটা বড় উঁচু হয়ে গেছে, সিট কোন ভাষা? ইংরেজি। বেলটা বাজছে না, এটা কোন ভাষা? ইংরেজি। সাইকেলের চেনটা পড়ে গেল, এটা কোন ভাষা? ইংরেজি। আমরা অনেক সময়তে আমাদের বাংলার ভিতরেও কিছু ইংরেজি
এবং কিছু আরবি ভাষাও আছে, আছে না? আছে। অনেক সময় কোন জায়গায় মার্ডার হলে একটা তদন্ত করে, বলে ময়না তদন্ত, বলে না? বলে কি বলে না? এই ময়না এটা আরবি শব্দ, মাথায় রাখবেন। আমরা যে বলি উকিল, কোর্টের উকিল, এটা ওয়াকিল শব্দটা, এটা কি আরবি শব্দ। হাকিম আমরা বলি না, কোর্টের হাকিম, হাকিম কি শব্দ? আরবি শব্দ। তার মানে বোঝা যায় আমরা বাংলার ভিতরেও অনেক গোজামিল আছে, আছে না নেই? কিন্তু পৃথিবীর এক আশ্চর্য কিতাব, তার নাম আল কোরআন, যে কিতাবে একটা বিদেশের কোনো ভাষা বলা নেই, পিওর আরবি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। বরং এই জিনিসটা হয়েছে কোরআনে, সেটা কি আপনাকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা, আলিফ জবর কি হয়? আ। হামজা জবর আ, দুটোই আ তো। তা হামজা ব্যবহার করা হয় কেন? আলিফ দিয়ে তো কাজ মিটে যেত, হামজাটা কেন ব্যবহার করা হচ্ছে? যেমন আমরা উত্তর 24 পরগনার মানুষ, একেবারে যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে, তারা বলে আসল বাংলাটা কোথায় গিয়েছিলে, এটা হচ্ছে একটা বাংলা পিওর। আর ও পাড়া গ্রামে মেয়েরা বলে কোথায় গেলি, কোথায় গেলি, তার মানে এটাও বোঝায় যে কোথায় গিয়েছিলিস। এটাও কিন্তু বাংলা, এটা ভুল নয়, ওটা আঞ্চলিক একটি ভাষা। কি বলা বুঝলেন না? জি। আবার নদিয়া জেলাতে আসবেন, ওরা আর একটা ভাষা, ওইটাই আর একটা কথাতে বলে, বলে না? বলে। তার মানে পবিত্র আল কোরআন বিভিন্ন জায়গাতে অবতীর্ণ হয়েছে। মানে মক্কাতে যে শব্দটা হামজা দিয়ে ব্যবহার হয়, ওই শব্দটা আবার তায়েফে গিয়ে আলিফ দিয়ে ব্যবহার হয়। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তায়েফে ছিলেন, ভালো করে বুঝবেন, তখন তায়েফে থাকা অবস্থায় যেটা হামজা দিয়ে তারা ব্যবহার করত, আল্লাহ হামজা দিয়ে অবতীর্ণ করেছেন সেই শব্দটা। আবার কখনো তিনি চলে এসেছেন কোথায় না, ধরে নেন রিয়াদে, ওখানে ওই শব্দটা আরবিতে আলিফ দিয়ে চলতো, আবার ওখানে আল্লাহ আলিফ দিয়ে ব্যবহার করেছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে পবিত্র আল কোরআনের শব্দ গঠন এবং এই শব্দের ক্ষেত্রে বাক্য গঠনের ব্যাপারে পৃথিবীর অন্য কোন ভাষা ব্যবহার করা হয় নেই। শবে বারাত এটা যে জাল, এটা যে ভুয়ো, তার সব থেকে বড় প্রমাণ যেটা হাদিস কোরআনের কোন ভাষাই না, সব থেকে বড় ভুয়ো তার প্রমাণ হাদিস কোরআনের কোন ভাষাই নয়। আর শবে বারাতকে কেন্দ্র করে, এই দিনকে উদ্দেশ্য করে যারা সিয়াম পালন করবে, অবশ্যই তারা বেদাতীদের তালিকাভুক্ত, অবশ্যই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র মাসের, আরবি চন্দ্র মাসের 3টি করে সিয়াম পালন করতেন, 13, 14 আর 15। আপনি যদি বাকি 11 মাস এই সিয়াম পালন করে অভ্যস্ত হন, এই মাসে আপনি 13, 14, 15 রাখুন, কোনো সমস্যা নেই। কিন্তু ঢং করে 15 তারিখে রোজা রাখতে হবে, এটা মুক্তি রাত্রি, তোমার নাম হচ্ছে বেদাতি। তোমার নাম কি? বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতি থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তোমার থাকার জায়গা। 15 শাবান উদযাপন করা ইসলামের কোন সম্পর্কে নেই, আছে নেই। আর একটা মজার ইতিহাস বলে দিই, এটা আপনার জেনে রাখা খুব জরুরি, আপনি অন্যজনের সঙ্গে মোকাবেলাও করতে পারবেন এটা নিয়ে। চাচি হালুয়া করেছে। চাচি কি ব্যাপার আজকে হালুয়া করলে? তোমার নাম কি মমতাজুল? তুমি ইহুদিদের দালাল, তুমি আহলে হাদিস। আচ্ছা 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 আচ্ছা, তো তুমি কে হালুয়া গোস্ত পরোটা করলে কেন আজকে? বলছে আজকে শবে বারাত। চাচি এই ধূপ বাতি জ্বালিয়েছো কেন? বলছে তোমার চাচা আসবে বাড়িতে আজ, মানে মরে গেছে চাচা 4 বছর আগে, আজকে নাকি বাড়িতে আসবে। বলছে যাতে আসার দরজা টরজা মাথায় লেগে না যায়, ওই জন্য আমাদের মৌলভী সাহেবরা বলেছে সব ধূপ জ্বালিয়ে দাও, মোমবাতি জ্বালাও, চাচার যাতে আসতে অসুবিধা না হয়। হালুয়া কেন করেছো? বলছে নবীজির দাঁত ভেঙে গিয়েছিল এই দিনে, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম জিনিস খেতেন, ওই জন্য আমার নবীকে ভালোবাসি বলে হালুয়া করেছি। একটা কথা কি যে বলবো, 11:30 বাজে এখন, আর বলবো না, 5 মিনিট বলি। জিজ্ঞেস যখন করেছে 5টা মিনিট বলি নাকি, 5 মিনিট বলি। আমার ছেলে বলছে আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন তো এই কথা জীবনে চলে? তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে আসবি, তারপর তো এ কথা চলে মার্কেটে? আমার ছেলে বলছে তুমি আর মা যেদিন বিয়ে করে আসছিলে স্করপিও গাড়ি করে, তোমাদের দুজনের মাঝখানে আমি বসেছিলাম, মনে পড়ছে?
আচ্ছা, এই গল্প জীবনে চলে? চলে না। 15ই শাবানে হালুয়া করেছে চাচি, নবীর দাঁত ভেঙেছে বলে। ভালো করে বুঝবেন, শাবান মাস তাহলে পূরণ হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসের নাম কি? রমজান। রমজান কখনো 29 হয়, কখনো 30 হয়, তাই তো? আমি রাউন্ড ফিগার ধরে নিলাম 30। তাহলে এইদিকে 30 আর এইদিকে 15 আর রমজানের 30। তত্ত্বটা ভালো করে মাথায় নেবেন। হলো কতদিন? 45 দিন। রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি, তাই না? তাহলে 45 দিনের এদিক হলো। এবার বলছি, শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উহুদের ময়দানে তীরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দ মোবারক শহীদ হয়েছে। ভালো করে বুঝবেন, উহুদের মাঠে 7 তারিখে শাওয়াল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে তীরের আঘাতে। খালা এত বড় শয়তান যে দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে। তবে আমরা এই কথা বলতে পারি, শবে বরাতকে কেন্দ্র করে যারা হালুয়া করছে এরা নবী প্রেমিক নয়, এরা হচ্ছে নবীর পাক্কা দুশমন। পাক্কা দুশমন। এখনো শবে বরাত, এখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙতে বাকি কতদিন? 1 মাস 22 দিন। তার আগে হালুয়া করে বসে আছে। এগুলো হাদিস কোরআনও লাগে না, বিবেচনা দিয়ে বোঝা যায়। কি বলছি বুঝতে পারছেন তো, যে কোনটা ঠিক আর কোনটা ভুল? আশ্চর্য ব্যাপার। 15 শাবান। তবে আমাদের আহলে হাদিসদের আবার গুণ ভালো, শবে বরাত করে না, তবে ওই দিন হালুয়া খেতে যায়। ওটা জায়েজ, তাই না? ওটা জায়েজ, তাই তো? ওটা জায়েজ। এই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? তুমি বলো। কালো কালো জামা, তুমি বলো। খুব হাসছো, বলো। জিলাপি কেন না তুমি বাড়িতে? এটা খাওয়া যায় কি যায় না? যায়। ওই জিলাপি পাথর চাপি গিয়ে মানত করে দিয়েছে, খাওয়া যাবে না। জিলাপির দোষ কি? ও তো ময়দা দিয়েই তৈরি, ও কি অপরাধ করেছে? ওর খাওয়া যাবে না? স্থান পরিবর্তন। স্থান কি পরিবর্তন? ফেরাউন লোকটা খারাপ ছিল না ইমানদার ছিল? খারাপ। ওর নাম বললে মুখে নেকি হয়? হয় না। কিন্তু আপনি একটা আয়াত বলছি কোরআনে, আপনি শুনুন। কি? জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। কবার হলো? একবার ফেরাউন বললাম কি বললাম না? আবার বলছি, কবার ফেরাউন নামটা আসছে ধরবেন। জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কবার হলো? দুইবার হলো। ফেরাউন লোক খারাপ, তাই তো? এইখানে যে আমি আয়াতে 2 বার ফেরাউন বললাম, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাওয়া গেল কি গেল না? গেল। গেল। আবু লাহাব লোক ভালো না খারাপ? খারাপ। কোরআন মাজিদে শব্দ এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। লাহাব 3টা অক্ষর দিয়ে লাহাব, লাম ছোট হা বা লাহাব। তার মানে 30টা নেকি আমি অর্জন করে নিলাম। তার মানে বোঝা যাচ্ছে স্থানের পরিবর্তনে কোন জিনিসের কাছ থেকে কল্যাণ পাওয়া যায়, আবার কোন জিনিসের কাছ থেকে ক্ষতি সাধন আশা করা যায়। কি বলছি বুঝতে পারছেন? জিলাপির কোনো দোষ নেই, তবে ও এখন গিয়েছে পাথর চাপি মাজারে, এই জন্য হারাম। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। সেটা হচ্ছে এই শবে বরাত হালুয়ার জায়েজ, কিন্তু ওই দিন ওই উদ্দেশ্য করে করেছে বলে আপনি খেতে পাবেন না। বোঝাতে পেরেছি আপনাকে? ওই উদ্দেশ্য করে করেছে বলে আপনি খেতে পাবেন না। আমি হাদিসটার এখনো 2টো কথা বাকি আছে। সলাতিল মাকতুবাত ও তুতি যাকাতিল মাফরুজাতা। যাকাত দিয়ে দিতে হবে জান্নাত যেতে গেলে। তাহুজ্জাল বাইত। আর মক্কা থেকে যাওয়া আসার জন্য টাকা যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে নেবে, তাহলে তুমি জান্নাত চলে যাবে। 5টা ভালো কাজ বলেছি, স্মরণে নেই আপনাদের? আবার আমি পুনরায় স্মরণ করিয়ে বক্তব্য শেষ করছি। এক হচ্ছে সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহর। শিরিক করা যাবে না। তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছাড়া যাবে না। অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাত ফরজ হয়ে গেলে দিয়ে দিতে হবে, তাই না? আর মক্কায় যাওয়া আসার মতো টাকা যদি থাকে, হজ করে নিতে হবে। তাহলে 5টা কাজ যদি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
ওই ছেলেটাকে, যে ছেলেটা নতুন কনভার্ট মুসলিম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে এসেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এই 5টাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যারা বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই আগের কোরআনের আয়াত দিয়ে যে ব্যাখ্যাগুলো করেছি, গীবত টিবত জাহান্নামে যাওয়ার রাস্তা, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আর এই হাদিসটা দিয়ে তুমি আমাদের জান্নাত কবুল করে নাও, আমিন বলুন, আমিন আমিন। রাত্রি অনেক হয়েছে, শীতকালীন রাত্রি, আপনারা বাড়ি যাবেন। মসজিদ ভাঙার দোয়া সভাপতি সাহেব আপনি বলবেন, আর কেউ? হ্যাঁ, আপনি বলবেন। সভাপতি সাহেব মসজিদ ভাঙার দোয়া বলবেন। আমাকে 11:30 পর্যন্ত বলতে বলা হয়েছিল, 10 মিনিট বেশি হয়ে গেছে, দুঃখিত। আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।